আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্না থেকে প্রতিনিয়ত ফ্রি লাইভ ক্লাস দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি ফ্রি লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে উচ্চতর গণিতের অন্তরীকরণ পর্ব 5 নাম্বার ক্লাস। আমরা বলছিলাম যে অন্তরীকরণের মোট আমরা 5টা ক্লাস করব। আমরা দেখতে দেখতেই 4টা ক্লাস অলরেডি শেষ করে ফেলছি। আজকে হচ্ছে পর্ব 5, অর্থাৎ আজকে আমাদের অন্তরীকরণের শেষ ক্লাস, আখেরি ক্লাস। ওকে, সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব। ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছি অবশ্যই বন্ধুদের একটু মেনশন করে দিব এবং ক্লাসটি শেয়ার করে দিব। ওকে, সো সবার আগে আমাকে একটু বলো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু পারফেক্ট কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা একটু শুরুতে সময় নিব, আমরা 1 মিনিট একটু অপেক্ষা করব সবাই, যাতে আমরা ক্লাসে দ্রুত চলে আসতে পারি। সো সবাই আমরা একটু ঝটপট চলে আসব, ঠিক আছে? সবাই আমরা একটু ঝটপট চলে আসব। ওকে, আচ্ছা, সো সবাই আমরা একটু চলে আসি। আমরা 1 মিনিট অপেক্ষা করব সবার জন্য। সো সবাই একটু বন্ধুদের মেনশন করে দেন দ্রুত যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, যাতে আমরা সবাই দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাই। ওকে, আচ্ছা, সো সবাই ঝটপট চলে আসবো, সবাই ঝটপট চলে আসব। ওকে, এই তো সবাই আসতেছি, আমরা 38 সেকেন্ড অপেক্ষা করব। সো সবাই আমরা চলে আসি খুব দ্রুত। ওকে, ওকে ওকে, এই তো স্মিতা চলে আসছো, ইয়াসমিন চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাইকে। সো সবাই কেমন আছো আমাকে একটু জানাও যে কী অবস্থা সবার পড়াশোনা কীরকম চলতেছে। আসলে আলটিমেটলি হচ্ছে তোমরা একদম শেষ পর্যায়ে শেষ পরীক্ষাটা দিতে যাচ্ছ। তোমাদের এখনও হাতে পর্যাপ্ত সময় আছে। ইনশাআল্লাহ তোমরা যারা আমাদের এই রেগুলার ফ্রি ক্লাসগুলো করতেছো, ইনশাআল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করতে এই ফ্রি ক্লাসগুলো যথেষ্ট হবে। তোমরা যদি মনোযোগ দিয়ে ভাইয়াদের কথা শোনো, ভাইয়াদের রেগুলার ক্লাসগুলো করো, তাহলে ইনশাআল্লাহ আশা রাখি যে অনেক ভালো কিছু হবে। ওকে, সো সবাই রেগুলার ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, কারণ লাইভ ক্লাসে একটা সুবিধা হচ্ছে কোনো কিছু বুঝতে না পারলে ভাইয়াকে প্রশ্ন করতে পারবে, দেন এটা ইনস্ট্যান্ট সলিউশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এই তো আমরা সবাই চলে আসতেছি। সো সবাই একটু দ্রুত চলে আসবো এবং আমাদের একটু কষ্ট করে বন্ধুদের মেনশন করে দিব, ঠিক আছে? সবাই একটু সবার বন্ধুদের মেনশন করে দেন। আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে সবাই একটু সবার বন্ধুদের মেনশন করে দেন। ওকে, আমরা আর বেশি কথা বলবো না, আমরা কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। আমরা কি করব ভাইয়া? আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। এই তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়ায় ভালো আছি। ওকে, ভালো আছি বিধায় তোমাদের সামনে এই যে হাসি মুখে ক্লাস নিতে পারতেছি। সো তোমরা দোয়া রাখো আমি যাতে সুস্থ থাকি এবং শেষ পর্যন্ত তোমাদের সিলেবাসটা শেষ করে দিতে পারি। ওকে, আচ্ছা, সো চলো আমরা বেশি কথা না বলে আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা অন্তরীকরণ পর্ব 5, অর্থাৎ আজকেই আমাদের অন্তরীকরণের শেষ ক্লাস। সো অন্তরীকরণের মোট 5টা ক্লাস করলাম। এই 5টা ক্লাস যদি তোমরা রেগুলার করে থাকো এবং দাগানো স্লাইডটা কালেক্ট করে সুন্দর মতো রিভিশন দিতে থাকো, তাহলে ইনশাআল্লাহ অন্তরীকরণের একটা প্রশ্নও থাকবে না যেখানে তুমি আটকার মতো। কারণ আমরা প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করছি এবং যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করছি। খালি প্র্যাকটিস না, একটা টাইপেরই ম্যাথ প্রায় 3-4 বার করে প্র্যাকটিস করছি, বিভিন্ন ঘুরায় পেঁচায় প্র্যাকটিস করছি। সো ইনশাআল্লাহ এই 5টা ক্লাস তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তরীকরণকে 100% মেকআপ করার জন্য যথেষ্ট। ওকে, আর দাগানো স্লাইড নিয়ে তোমাদেরকে হচ্ছে একটু কথা বলে দেই। দাগানো স্লাইডটা পেতে গেলে কিন্তু অবশ্যই কী করতে হবে? ক্লাসটা শেয়ার করে এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজে নক করতে হবে, ফেসবুক আইডিতে না কিন্তু, কারণ পেজে আমার মডারেটর আছে, ওরা সুন্দর মতো মেনটেন করে বিষয়গুলো। ওকে, সো পেজে সবাই নক করবেন। ওকে, আচ্ছা, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেই বেশি না কথা বলে। সো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি ভাইয়া, দেখো প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখবো আমরা। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে y = ln 1 + x / 1 - x হলে dy dx কত? ঠিক আছে, সো আলটিমেটলি আমার y একটা সমীকরণ দেওয়া আছে। এই টাইপের ম্যাথ আমরা অনেক করছি। এখানে কি বলছে? একটা ডিফারেন্সিয়েট করতে বলছে, তাই না? সো ডিফারেন্সিয়েট করতে বলছে। সো আমরা দেখি ডিফারেন্সিয়েট করে দেই ভাইয়া, চলো দেখি। আমাদের y = ln 1 + x / 1 - x। এখন দেখো এটা কিভাবে করব আসলে। এখানে কিন্তু এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমি একটু যদি তোমাদের প্রথমেই 3 স্টার দিয়ে দিই, তাহলে আলটিমেটলি তোমাদের সুবিধা হবে পরবর্তী রিভিশন দিতে, কারণ এই টাইপের ম্যাথ তোমাদের হুবহুব রিপিট আসতে পারে। ওকে, সো ln x এর কিন্তু একটা সূত্র জানি যে ভাইয়া ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। বাট এইখানে আমরা একটু কি সূত্রটা অ্যাপ্লাই করবো, বাট একটু পরে, কারণ আমরা একটা সূচকের বা লগারিদমের নিয়ম জানি যে ভাইয়া লগে বা আমাদের লনের ক্ষেত্রে কি যদি ভাগ থাকে তাহলে আমরা কি মাইনাস লিখতে পারি, তাই না? সো দেখো এটা আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী এইটাকে একটু সাজাই নিব ভাইয়া। এটাকে কি করব? সাজাই নিব। দেখো লগারিদম
লগারিদমের নিয়ম অনুযায়ী কি করব আমরা এটাকে একটু সাজাই নিব। এখন কেমনে সাজাই নিব দেখো যে ভাইয়া y ইকুয়াল টু এই যে এখানে ভাগ আছে না, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তার মানে লন 1 প্লাস এক্স ইন্টু মাইনাস আমাদের কি করতে পারবো ভাইয়া লন আমাদের 1 মাইনাস এক্স করতে পারবো। ঠিক আছে, খুবই সিম্পল একটা কাজ কিন্তু আমরা করে ফেলছি যে ভাইয়া ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে আমাদের মাইনাস করে দিতে হবে, ভাগ থাকলে মাইনাস করে, এটা আমরা সকলেই জানি, যারা জানো না অবশ্যই একটা সুন্দর মতো মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম কিন্তু। ওকে, এখন দেখো এখন আমরা একটু কি করব ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে দেখো এখানে আমরা ডিওয়াই ডিএক্স করি, তাহলে আমাদের এখানে সুন্দর মতো দেখো আমাদের লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা তো এক্স না ভাই, এটাকে এক্স ধরে নিতে হবে, 1 ডিভাইডেড বাই এক্স, তার মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। সো এটা তো রিয়েল এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সো 1 লিখলেও যা কথা, না লিখলেও একই কথা। এখন দেখো মাইনাস দিয়ে দাও, এখন এখানে এটাও আবার লন এক্স, তার মানে 1 ডিভাইডেড বাই এক্স হবে, 1 ডিভাইডেড বাই এক্স মানে 1 মাইনাস এক্স। ওকে, এখন দেখো এটা তো রিয়েল এক্স না ভাইয়া, তাহলে আবার ডিফারেন্সিয়েট করো, এখন কিন্তু 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 করলে 0 হয়, আর হচ্ছে মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 হয়ে যাবে। সো মাইনাসে আমরা এই যে এটাকে প্লাস করে দিতে পারবো, আমরা কি করতে পারবো ভাইয়া প্লাস করে দিতে পারবো। সো খুবই সুন্দর মতো এতে তোমরা সবাই অ্যান্সার করতে পারতেছো। ওকে, অনেক ধন্যবাদ সবাই যারা অ্যান্সার ট্রাই করতেছো, আরে সবাই পেরে গেছো তোমরা। ওকে, এখন দেখো এখন জাস্ট খালি আমরা কি করবো ভাইয়া, এখন এইখান থেকে জাস্ট লসাগু করলেই আমাদের অ্যান্সার বনে যাবে, এখান থেকে কি করবো আমরা লসাগু করলেই আমাদের অ্যান্সার বনে যাবে। দেখো আলটিমেটলি আমরা কি করতে পারবো ভাইয়া যে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের কি 1 প্লাস এক্স। তাহলে দেখো আলটিমেটলি এই যে প্লাস এক্স কেটে দাও, এইখান থেকে তাহলে আমরা পাচ্ছি 112 ডিভাইডেড বাই, দেখো এখানে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যদি ফেলাই দিই, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, সো আমরা স্কোয়ার না দেখলেও চলবে, তার মানে আমাদের কি আসতেছে 2 ডিভাইডেড বাই আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার। সো তোমরা এই তো অলরেডি সবাই অ্যান্সার করে ফেলছো, যে ভাইয়া এই তো প্রেমা সবার আগে করছো, তারপর স্মিতা, ইয়াসমিন, আখি, এই তো সবাই অ্যান্সার করে ফেলছি যে ভাইয়া আমরা কি হবে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা দেখো। সো এইখানে কি খেয়াল রাখতে হবে ভাইয়া, দেখো এইখানে কিন্তু সেম টু সেমের মতো দেখা যাবে হচ্ছে ক নাম্বারটায়। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অপশনগুলো কিন্তু ভাইয়া একটু ট্রিকি থাকবে, সো একটু খেয়াল করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই যদি কোনো অপশন ট্রিকি থাকে সেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের অপশনগুলো একদম ক্লোজ থাকে, সো গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর এত আবার ক্লোজ থাকে না, বাট কৃষি গুচ্ছর ক্ষেত্রে দেখো ক্লোজ আছে কিন্তু। সো দেখো এখানে 1 আর 2, সো একটু খেয়াল রাখবো আমরা, মাথা ঠান্ডা রেখে সুন্দর মতো দেখে শুনে তারপরে বৃত্ত ভরাট করতে হবে। সবার ক্লিয়ার কিনা বলো? এই তো সবাই সালাম দিয়েছো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এই তোমাদের দেরি হয় কেন প্রতিদিন ক্লাসে আসতে? ঠিক 9টার সময় ক্লাস শুরু করি আমরা, সো শুরু করতে আমার হয়তো 2-1 মিনিট লেট হয়, তোমরা 9টার সময় প্রস্তুত থাকবা, ঠিক আছে? 9টার সময়ই প্রস্তুত থাকতে হবে। সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, সো সবার আমরা 100% ক্লিয়ার হইতে পারলাম কিনা ভাইয়া একটু বলো দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, 3 স্টার ম্যাথ, আমি দাগায় দিছি। অবশ্যই ক্লাসটা করার পরে সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করে নেবা। দাগানো স্লাইড পেতে গেলে কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করে এমডি মনিরুজ্জামান মুন্না, যেখান থেকে লাইভ ক্লাসটা হচ্ছে, এই পেজে তোমরা SMS করলে, নক দিলেই আমার মডারেটর সুন্দর মতো স্লাইডটা দিয়ে দেবে তোমাদেরকে। ওকে, আচ্ছা, সো সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? ওকে ভাইয়া, এই তো সবাই বলতেছো ক্লিয়ার। ওকে, তোমাদের ক্লিয়ার লেখাটা দেখলে আমার আসলে আত্মায় একটা শান্তি লাগে যে না পোলাপাইন বুঝতেছে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। এই সবাই কিন্তু রেসপন্স করতে হবে, আমার ক্লাসে চুপ করে এসে বসে থাকলে চলবে না, সবাইকে রেসপন্স করতে হবে, বুঝতে পারলেও রেসপন্স করতে হবে, কোনো জায়গায় অসুবিধা থাকলে সেটাও রেসপন্স করতে হবে যে ভাই ওই জায়গায় বুঝি নাই, আবার বুঝাই দেন। ওকে, আমি এমনভাবে পড়াই যাতে আমার ক্লাসের পড়া ক্লাসেই রিভিশন হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাদের বাসার কাজ খুব কম দেই, আমার কথা হচ্ছে আমি যেটা পড়াবো সেটা তুমি 100% বুঝতো কিনা আমি এটা ক্লাসের মধ্যে আদায় করে নিব। ওকে, সো অ্যাটেন্টিভ থাকতে হবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, সো নেক্সটে দেখো তো কি বলা আছে আমাদের। নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা কি বলছে ভাইয়া। নেক্সট প্রশ্নটা সিম্পল একটা প্রশ্ন, দেখো আলটিমেটলি আমাদের x স্কোয়ার প্লাস xy স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। ওরে বাপরে বাপ, অপশনটা আমাদের হচ্ছে সমীকরণটা পড়তেই দাঁত ভেঙে যাচ্ছে, তাই না? অনেক বড় একটা অপশন। তো দেখো এটা কি বলছে যে ভাইয়া বক্ররেখা 1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? ভাই এই টাইপের ম্যাথ অনেক সমাধান করছি। ঢাল মানেই কি, তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলছে। আবার এখানে একটা বিন্দু দেওয়া আছে, সো ডিওয়াই ডিএক্স যখন বের করবা তখন এখানে 1 আর -1 বিন্দু বসাই দিতে হবে, যেটা সমীকরণ তুমি পাবা। ওকে,
সো এখন আমাকে সবার আগে বলো যে ভাইয়া এই ফাংশন আমাদের সমীকরণটা অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন। আজকে যদি ভুল করো তাহলে কিন্তু টুপুস করে ফেলাই দিব, ওকে, 7 থেকে টুপুস করে ফেলাই দিব। সো বলো, সবাই বলো যে ভাইয়া এটা অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন, অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন। সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করি যে ভাইয়া অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন, অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন। সবাই দ্রুত দ্রুত দ্রুত, সবাই দ্রুত। এটা কিন্তু কারোই ভুল হওয়া যাবে না, আজকে যদি ভুল করো ভাইয়া সত্যি সত্যি ফেলাই দিব কিন্তু। এই তো সবার আগে মেঘলা কমেন্ট করছো, স্মিতা কমেন্ট করছো, ধন্যবাদ। অব্যক্ত অব্যক্ত এই তো সবাই পারতেছো, তার মানে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এই তো এই মেঘলা কোথায়, এই তো মেঘলা সবার আগে আজকে কমেন্ট করছে, ঠিক আছে, ওর কনফিউশন বেশি ছিল। ওকে আচ্ছা ঠিক আছে, এই তো সবাই, ইয়াসমিন, প্রেমা, এই তো ইমন, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তাহলে দেখো অব্যক্ত কেন ভাইয়া, যারা বুঝতেছো না, যারা নতুন আছো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। অব্যক্ত ফাংশন চেনার উপায় হচ্ছে যে একটা সমীকরণের মধ্যে একাধিক চলক থাকবে, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই জেড এরকম অনেক কিছু থাকতে পারে। নর্মালি এক্স আর ওয়াই থাকে, জেড থাকে না, ওকে। আর পরামিতিক ফাংশন হচ্ছে এক্স এর আলাদা একটা সমীকরণ থাকবে, ওয়াই এর আলাদা একটা সমীকরণ থাকবে। সো দেখো আলটিমেটলি এখানে আমাদের এক্স এর পাশাপাশি ভাইয়া দেখো ওয়াই, জাস্ট একটাতে ওয়াই আছে। যদি এই ওয়াইটা না থাকতো তাহলে আমরা এটাকে দেখো, এই যে এখানেও কিন্তু ওয়াই আছে, না সরি দুইটাতে ওয়াই আছে। সো ওয়াই না থাকলে আমরা ডিরেক্ট সাধারণ সমীকরণ বলতাম, বাট যেহেতু ওয়াই আছে তাহলে আমরা কি বলবো যে ভাইয়া অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন। এখন আমরা অব্যক্ত ফাংশনকে ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে, এটা আমরা সকলেই জানি, তোমাদের সকলেইকেই শিখাইছি যে ভাইয়া অব্যক্ত, মানেই বিপরীত, তার মানে একটা সামনে মাইনাস নিতে হয়, তারপরে এই যে আড়াআড়ি করে দিতে হবে, তার মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখন দেখো এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসতেছে কত ভাইয়া, 2x, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের ওয়াই স্কোয়ারটা সহগ, সো চেঞ্জ হবে না, প্লাস আমাদের ওয়াই স্কোয়ার থাকবে, মাইনাস আমাদের হচ্ছে 3 দুগুণ 6x থাকবে, প্লাস হচ্ছে আমাদের কত থাকতেছে ভাইয়া, 4 থাকতেছে, আমাদের হচ্ছে ওয়াই তো থাকবে না, তাহলে আলটিমেটলি হচ্ছে এখানে আর কিছু থাকতেছে না। দেখো এক্স এর সাপেক্ষে আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করে দিলাম, এক্স এর সাপেক্ষে কি করছি ভাইয়া, জাস্ট আমরা ডিফারেন্সিয়েট করে দিছি, ওকে। এখন দেখো নিচে কি করবো ভাইয়া, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এক্স তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে কি আসতেছে ভাইয়া, এক্সটা হচ্ছে আমাদের সহগ আকারে কাউন্ট হবে, তার মানে 2xy, তার মানে এটাও তো আমাদের এক্স আছে, তার মানে এটা আমাদের 0 হয়ে যাবে, আর 5yকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে প্লাস শুধুমাত্র 5। সো এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করে পাইলাম। এখন দেখো আমাদের একটা বিন্দু দেওয়া আছে, সো এই বিন্দুটা বসাইতে হবে, সেটা কি ভাইয়া 1 -1, অর্থাৎ ভুজের মান হচ্ছে 1 আর কোটির মান হচ্ছে -1। সো এখানে বসাই দাও ভাইয়া, বসাইলে আমাদের সিম্পলভাবে অ্যান্সারটা চলে আসবে। সো 2x এর মান হচ্ছে 1, তার মানে 2 পাচ্ছি আমরা, আর ওয়াই স্কোয়ার তার মানে -1 এর উপর স্কোয়ার করলে 1ই হবে, তার মানে পজিটিভ 1 পাচ্ছি, আর 6 তার মানে আমাদের -6 আসতেছে, প্লাস 4 ডিভাইডেড বাই, আমরা দেখো তো এখানে xy, তার মানে এখানে আমাদের -2 থাকবে প্লাস 5 থাকবে। সো এটাকে ক্যালকুলেশন করো রে, এটাকে ক্যালকুলেশন করো, তাহলে দেখো আমাদের এখানে কি আসতেছে, আমাদের এখানে 4 5 6 7, 7 থেকে আমাদের কি বাদ দেবে, 6 বাদ দিতে হবে, তার মানে 1 থাকতেছে, 1 সামনে কিন্তু একটা মাইনাস আছেই, আর এখানে আসতেছে কত ভাইয়া, আমাদের আসতেছে কত যে ভাইয়া 3 আসতেছে, তার মানে 1/3, -1/3, এই আমি কোথাও ভুল করছি নাকি, আমার -1/3 আসতেছে কেন, আমরা কোথাও ভুল করছি, না 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 না, এই তো আলটিমেটলি হচ্ছে কোথায় ভুল করলাম, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, মাইনাস তার মানে হচ্ছে 6 4, ঠিক আছে, ওকে। সো পজিটিভ 5, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো সবাই বলতেছো গ নাম্বার হবে, গ নাম্বার 1/3, বাট আমার এখানে কি চলে আসছে রে, আমার এখানে তো মাইনাস চলে আসছে, দাঁড়াও দেখি আমি একটু ক্যালকুলেশনটা চেক করে নেই, ক্যালকুলেশনটা একটু চেক করে নেই, মাইনাস হবে, হ্যাঁ মাইনাসই তো হওয়ার কথা রে, দাঁড়াও একটু আমি ভালো মতো চেক করে নেই। দেখো এখানে কি বলছে আসলে, যে হচ্ছে 2x y স্কোয়ার -6x প্লাস 4 2xy প্লাস 5, আলটিমেটলি হ্যাঁ ঠিক আছে। সো আলটিমেটলি আমরা যদি মানটা বসাই দিই, তার মানে 2 1 -6 আর প্লাস 4, আর এখানে আসতেছে -2 প্লাস, হ্যাঁ মাইনাস তো থাকে রে, এ কি অবস্থা, কি অবস্থা, মাইনাস তো থেকেই যাচ্ছে, অপশন মেবি ভুল, হ্যাঁ। আচ্ছা ভাইয়া ওয়াই স্কোয়ার দিছেন, কোথায় ওয়াই স্কোয়ার দিছি দেখি, সো ওয়াই স্কোয়ার, হ্যাঁ এখানে তো ওয়াই স্কোয়ারই হবে, এই ওয়াই স্কোয়ারই তো হবে। দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ারকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে তো এই পুরাটাই কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে, কি সহগ হিসেবে কাউন্ট হবে, সরি সহগ, তার মানে সহগ তো সেম থাকবে, তার মানে ওয়াই স্কোয়ার, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, তার মানে শুধুমাত্র ওয়াই স্কোয়ার থাকবে। দেখো আলটিমেটলি আমাদের কি
-130 হবে, হ্যাঁ -130 হবে। ওকে, এটা কিন্তু -130 হবে, হয়তো আমাদের একটু টাইপিং মিস্টেক করে ফেলছে। সো আমাদের এখানে কিন্তু একটা মাইনাস হবে। ওকে, সো যারা মাইনাস বলছো দেখি সবার আগে কে মাইনাস বলছো, সবার আগে দেখি কে মাইনাস বলছো। এই তো মেঘলা বলছো যে ভাইয়া মাইনাস হবে, মাইনাস হবে। এই বাকি সবাই তোমরা হচ্ছে গ নাম্বারটা কেমনে আনলা, +1/3 কেমনে আনছো রে? এই +1/3 কেমনে আনলা তোমরা? আমি তো বুঝলাম না বিষয়টা। +1/3 কেমনে আনছো তোমরা? দেখো আলটিমেটলি আমাদের তো সিম্পল একটা ক্যালকুলেশন, মাইনাস হবে, মাইনাস। এই সবার ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? এটা আলটিমেটলি টাইপিং হয়তো একটু মিস্টেক করছে, এখানে আমাদের একটা মাইনাস হবে। ওকে, সো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ মাইনাসই আসবে, হ্যাঁ সবাই মাইনাস। সেটাই তো আমি বলতেছি যে তোমরা সর্বপ্রথম +1/3 কেমনে আনলা, +1/3 কেমনে আনলা? +1/3 তো আসে না, ঠিক আছে? সো আলটিমেটলি যে অনেকেই হয়তো বই খুলে বসে আসতো, তাই না? সো বই খুলে দেখে দেখে অ্যান্সার দেওয়া যাবে না কিন্তু। ওকে, বই খুলে দেখে দেখে অ্যান্সার দেওয়া যাবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারিও না। ওকে, তুমি এখন নিজের সাথে কি চিটিং করলে আলটিমেটলি পরবর্তীতে এটার ফল তোমাকে নিজেকেই ভোগ করতে হবে, আর কোনো মানুষ ভোগ করবে না, শুধুমাত্র তোমাকেই ভোগ করতে হবে। বুঝা গেছে? সো এই কাজগুলো করবা না। ওকে, যদি ভুল হয়ে থাকে তাহলে ভালো, বাট যদি তোমরা দেখে দেখে কেউ অ্যান্সার দাও তাহলে কিন্তু এটা খুবই মারাত্মক একটা খারাপ অভ্যাস। সো এইটা কখনোই করা যাবে না। আর আমি আশা রাখি আমার ক্লাস অন্তত যারা করে তারা অনেক পরিশ্রমী, ঠিক আছে? তারা অনেক পরিশ্রমী, তারা অনেক ডেডিকেটেড, তারা যে কোনো মূল্যে পরিশ্রম করে একটা কিছু অর্জন করে নিতে বেশি আগ্রহী। সো আমার বিশ্বাস তোমরা আলটিমেটলি এই কাজগুলো করবা না। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। কেমিস্ট্রি ক্লাস আসবে না ভাইয়া? হ্যাঁ কেমিস্ট্রি ক্লাস হবে, সব কিছু রুটিন অনুযায়ী হবে, ঠিক আছে? সো গতকালকে রুটিন অনুযায়ী আমাদের কি হয়েছে, কেমিস্ট্রি ক্লাস হয়েছে। তোমরা পূর্ণাঙ্গ রুটিনটা কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, পূর্ণাঙ্গ রুটিন কালকের মধ্যেই পেয়ে যাবে। ওকে, সো দেখো আলটিমেটলি আমরা হচ্ছে নেক্সটে চলে যাব, নেক্সটে। ওকে, সো চলো নেক্সটে। সো দেখো অপশন কোথাও যদি ভুল থাকে তাহলে তোমরা সঠিকটা আমি তোমাদের কাছ থেকে আশা করবো সবসময় যে ভাই অপশন ভুল আছে, এইটা অ্যান্সার হবে। তোমরা এইভাবে ভুলটাও ধরাই দিবা, কারণ তোমাদেরকে সব কিছু শিখাইছি। আজকে হচ্ছে অন্তরীকরণের 5 নাম্বার ক্লাস, 4টা ক্লাস আমি অন্তরীকরণের নিয়ে ফেলছি অলরেডি, তাই না? সো এখন সবারই পারা উচিত। সো কোনো টাইপিং মিস্টেক থাকলেও তোমরা বলবা যে ভাই আলটিমেটলি এটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে। তোমাদের আলটিমেটলি কনফিডেন্স এরকম আমি দেখতে চাই, ঠিক আছে? সো সবাই ইনশাল্লাহ পারবা, জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সট দেখো, ওরে জোস, অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি স্মিতা। আরে জোস, এরকম সিরিয়াস পোলা পানি তো দরকার। বাকি সবাই একটু অ্যান্সার করো দেখি। দেখো এখানে কি বলছে যে ভাইয়া d/dx tan ইনভার্স e⁻x x ইনভার্স 2 প্লাস tan ইনভার্স e⁻−x x² এর মান কত হবে? দেখো আমি তোমাদের একটা নিয়ম শিখেছিলাম, এটা ত্রিকোণমিতিতে আমরা আরও ইন ডিটেলসে শিখবো। সেটা হচ্ছে যে ভাইয়া যখন তোমরা বিপরীত ত্রিকোণমিতি অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতি দেখবা তখন তুমি কি করবা, আমি তোমাদের একটা নিয়ম শিখেছিলাম যে ভাইয়া সহগুণক বা সহ ফাংশন এটা যদি বাহু সমান হয়, পরস্পর যোগ অবস্থায় থাকে, সেটাকে আমরা কি লিখতে পারবো? যোগফল। ডিরেক্ট মুখস্থ কত বলো তো দেখি, আমি একটা বলবো না, তোমরা বলো তো দেখি ভাইয়া, যে আমাদের সহগুণক এর যদি আমাদের বাহু সমান হয় এবং এরা যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা কি জানি এটা যোগফল কত হবে? ডিরেক্ট মুখস্থ। সবার আগে দেখি কে পারো। অ্যান্সার অলরেডি করে ফেলছে লাড্ডু সোনা। হ্যাঁ ঠিক আছে বুঝলাম, বাট আমি যেটা বললাম সেটার অ্যান্সার দাও যে ভাইয়া সহগুণক যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা ডিরেক্ট এটার যোগফলটাকে কি লিখতে পারবো? সবাই একটু বলো দেখি ভাইয়া, এটার যোগফলটাকে কি লিখতে পারবো? সবাই দ্রুত এটার যোগফলটাকে কি লিখতে পারবো দেখি, সবার আগে কে পারো? যোগফল। এই তো সবার আগে বাবু অ্যান্সার করে ফেলছো, স্মিতা অ্যান্সার করেছে, বলছো π/2। আমি কিন্তু শিখাইছিলাম, বিগত ক্লাসে শিখাইছিলাম, সাবাস, ধন্যবাদ। সো দেখো সেই কাজটাই করবো আমরা। এখানে ট্যান ইনভার্স আছে, ট্যানের সহগুণক বা কো ফাংশন কি রে? ট্যানের সহগুণক বা কো ফাংশন হচ্ছে কট। সো আমরা এটাকে কট বানাই নিব। কট বানাটা খুবই ইজি, ঠিক আছে? কট বানাটা খুবই ইজি। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি করব, আমরা এখনো ডিফারেন্সিয়েট করব না, একটু সাজাই নেব, জাস্ট খালি সাজাই নেব। দেখো ট্যান ইনভার্স আমাদের e⁻x x ইনভার্স 2। এখন দেখো বাহুটাকে উল্টাই দিব, তার মানে দেখো আমাদের প্লাস কট ইনভার্স হয়ে যাবে। কট ইনভার্স কি? তাহলে দেখো e⁻x হয়ে যাবে আর x ইনভার্স 2 হয়ে যাবে, উল্টাই দিছি আমরা জাস্ট। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটা সাজাই নিছি। এখনো কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করি নাই ভাইয়া, তাহলে দেখো এখন পুরাটাকে এইটাকে আমরা কি লিখতে পারবো ভাইয়া? আমাদের যোগফল। দেখো সহগুণক বা সহ ফাংশন কি আছে? যোগ অবস্থায় আছে, তাহলে মুখস্থ কি ভাইয়া? এটার যোগফল হয় π/2। তাহলে দেখো এখন আলটিমেটলি আমরা যদি d/dx এটাকে করে ফেলি ডিফারেন্সিয়েট, তাহলে আমাদের কি আসতেছে দেখো তো, π/2 মানে কি রে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি একটা কনস্ট্যান্ট মান, তার মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমাদের ফ্যান্টাস্টিকভাবে লাড্ডু সোনা, যেটা তোমরা ইতিমধ্যেই সবাই অ্যান্সার করে ফেলছো। সো সবাই যারা অ্যান্সার করছো ভাইয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সো আমাদের অ্যান্সারটা কি হবে রে? ক নাম্বারটা লাড্ডু সোনা হবে। ওকে, সবার ক্লিয়ার কিনা?
সবার ক্লিয়ার কিনা? সবার, ও হ্যাঁ, ত্রিকোণমিতি তো আমরা করে ফেলছি অলরেডি, ত্রিকোণমিতি অলরেডি করে ফেলছি, ঠিক আছে। সো এটা ত্রিকোণমিতি অলরেডি করে ফেলছি, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সো চলো, এই প্রশ্নটা অনেক সিম্পল একটা প্রশ্ন ছিল এবং অনেক জোস একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন, ওকে। নর্মালি তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় যদি লিঙ্ক আপ আকারের কোনো প্রশ্ন দেয়, ওই প্রশ্নগুলো একটু মার্ক করে রাখবা, কারণ এই প্রশ্নগুলো রিপিট হয় বেশি বা আলটিমেটলি খুবই গুরুত্বপূর্ণ, ওকে। কারণ একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় লিঙ্ক আপ করে দিছে। সো এই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি আসে না, বাট এই অল্প অল্প করে আসে, কিন্তু এই প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ থাকে পরের বার রিপিট আসার জন্য। সো এগুলো একটু খেয়াল রাখবা, ওকে। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সটে যাই, ওকে ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো আমরা যদি নেক্সটে যাই, দেখো তো নেক্সটে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য অলরেডি ভাইয়ার একটা কোর্স লঞ্চ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম ফিজিক্স প্লাস ম্যাথ। আমরা এই ব্যাচের মধ্যে ফিজিক্স এবং ম্যাথের একদম A to Z শেষ করব, ফুল সিলেবাস। যেহেতু আমাদের হাতে সেকেন্ড টাইমের জন্য অনেক পর্যাপ্ত সময় থাকবে, সো আমরা কোনো রিস্ক নিব না। দেখা গেছে যে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসের বাইরেও কয়েকটা করে প্রশ্ন আসে, সো আমরা যাতে ওইটাও পারি, একদম ফুল সিলেবাস A to Z আমরা শেষ করব। এই কোর্সের মধ্যে কি কি থাকবে ভাইয়া? আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে, ফেসবুক লাইভে, ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে থাকবে। প্রত্যেকটা লেকচার শিটের PDF দিয়ে দেওয়া হবে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, ফুল বেসিক সহ টপিক ভিত্তিক আলোচনা করা হবে, এবং আলটিমেটলি প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা পরীক্ষার ব্যবস্থা থাকবে। যখন আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, তখন আলটিমেটলি আমরা মডেল টেস্ট পরীক্ষা নেব। প্রত্যেকটা পরীক্ষা কোথায় হবে? আমার নিজস্ব মোবাইল অ্যাপস বিদ্যাপীঠের মাধ্যমে হবে, যেখানে তোমরা লিডার বোর্ড তোমরা দেখতে পারবা যে ভাইয়া তোমার পজিশন কত সবার মধ্যে, ঠিক আছে। তুমি কত মাইনাস খাইছো, তুমি আলটিমেটলি কয়টা দাগাইছো, কয়টা দাগাও নাই, সবগুলোই পয়সা টাকারে সুন্দর মতো দেখাই দেওয়া হবে, ওকে। সো আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে যে তোমাদের জন্য একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে, যেখানে আমরা হচ্ছে সবাই কোনো সমস্যায় পড়লে, কোনো প্রশ্নের সমস্যায় পড়লে যাতে সবাই মিলে ডিসকাস করতে পারি, ওকে। এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে 1500 টাকা, বাট এখন যদি ভর্তি হও ডিসকাউন্টে 1020 টাকায় ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজে নক করবা আমার, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 এই নাম্বারে যোগাযোগ করবা। সো চলো আমরা ক্লাসে চলে যাই ভাইয়া। সো দেখো তো এই প্রশ্নটা কি বলা আছে, সবারই পারা উচিত। দেখো খুবই সিম্পল একটা প্রশ্ন। সো দেখো এখানে কি বলছে যে x = sin y হলে dy dx এর মান কত? খুবই সিম্পল একটা প্রশ্ন। আচ্ছা ক্লাস আটকায় যাচ্ছে, আচ্ছা দেখো ক্লাস যদি আটকায় যায় না, দেখবা যে 2-1 সেকেন্ড হচ্ছে একটু এদিক ওদিক হইতে পারে, ঠিক আছে। মাঝে মাঝে একটু নেটওয়ার্ক ড্রপ করে, তো সো 2-1 সেকেন্ড এদিক ওদিক হইতে পারে। ওই সমস্যাটা থাকবে শুধুমাত্র 2 থেকে 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড থাকবে, দেখবা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ওকে। কারণ হচ্ছে নেটওয়ার্ক একটু আপ ডাউন করে, তো সো এই জন্য এই কাহিনীটা হয়। সো একটুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, যে এখন অলরেডি ঠিক হয়ে গেছে কিন্তু, ওকে। সো এই তো সবাই অ্যান্সার করে ফেলতেছো যে ভাইয়া বি হবে, বি হবে, বি হবে। আরে জোস, সবাই অ্যান্সার করতে পারতেছি আমরা যে ভাইয়া কি হবে রে, বি হবে, বি হবে। আরে জোস, সুন্দর সুন্দর সুন্দর। সবাই, আমি সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই ভাইয়ারা, সবার কমেন্ট দেখতে চাই, ওকে। সবার কমেন্ট দেখতে চাই। সো এই তো সবাই আমরা কমেন্ট করতে পারতেছি যে ভাইয়া আমাদের বি হবে, বি হবে, বি হবে, ওকে। সো দেখো x = আমাদের কি দেওয়া আছে, sin y, বাট এখন চাইছে তোমার কাছে হচ্ছে dy dx মানে কি রে, যে ভাই y এর একটা সমীকরণ y কে ডিফারেন্সিয়েট করতে হবে। বাট আমাদের এখানে মজার বিষয় দেখো, খেয়াল করো যে ভাই আমাদের x = দেওয়া আছে, তার মানে কি আমাকে এইখান থেকে y সমীকরণটা আগে আনতে হবে। সো আমি একটু যদি সাজাই নেই, তাহলে দেখো y = এই সাইনটাকে এই পাশে পার করে দাও, তার মানে sin ইনভার্স x হয়ে যাবে। এখন sin ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি, ডিরেক্ট সূত্র sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে রে, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এই তো সবাই অ্যান্সার করে ফেলছি যে ভাই বি হবে, বি হবে। হ্যাঁ এই তো 1 / (1/√(1 - x²). সো আমাদের ডিরেক্ট সূত্র যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে 1/(1 - x²). এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। দেখছো এই ডিরেক্ট সূত্রগুলো কিন্তু ডিরেক্ট পরীক্ষায় চলে আসে। দেখো এটা ওই ডিরেক্ট সূত্রই, জাস্ট খালি একটু তোমাকে সাজাই নিতে হবে, উল্টাই নিতে হবে, দেন তোমাকে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট সূত্র মুখস্থ বসাই দিতে হবে। তার মানে তোমাকে কি করতে হবে, অবশ্যই সূত্র মুখস্থ রাখতে হবে ভাইয়া প্রত্যেকটা দিন। আমি তোমাদেরকে যাদের সূত্র আয়ত্তে নাই তাদের উদ্দেশ্যে বলি যে প্রত্যেক দিন কি করবা, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ম্যাথ, এটার হচ্ছে সূত্রগুলান একটু প্র্যাকটিস করবা। একটা নোট খাতা বানাবা শুধু সূত্রের, জাস্ট উল্টায় সূত্রগুলান দেখবা, সূত্র যদি তোমার মনে থাকে, তাহলে তোমার একটা যতই কঠিন ম্যাথ আসুক না কেন তুমি অ্যাপ্রোচ করতে পারবা। আর আলটিমেটলি বেসিকটা ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ তুমি এক সময় গিয়ে পারবা। আর যদি সূত্রই মনে না থাকে, তাহলে তো তুমি অ্যাপ্রোচই করতে পারবা না, যে এই প্রশ্নটা কি বলছে না বলছে কিছুই তো বুঝতেছি না, ওকে। সো অবশ্যই সূত্র মুখস্থ রাখতে হবে। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সটে চলে যাবো আমরা।
দেখো তো নেক্সটে কি বলছে। নেক্সট ম্যাথটা অনেক জটিল একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে। সূত্র মুখস্থ রাখতে হবে, ত্রিকোণমিতিক সূত্রের দরকার এখানে। তো দেখো তো দেখি ভাইয়া এখানে কি বলছে যে ভাইয়া y ইকুয়াল টু 2 tan ইনভার্স, সরি tan ইনভার্স না, 2 tan x ডিভাইডেড বাই 2 1 মাইনাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 2 হলে dy dx কত। দেখো এটা কিন্তু একটা ডিরেক্ট সূত্র, কেউ বলতে পারবা এই সূত্রটা কার? দেখি কার কার মনে আছে। ত্রিকোণমিতি সবারই ঝামেলা লাগে হচ্ছে যে ভাই আমার সূত্র মনে থাকে না। সূত্রগুলান এই জন্য আমি বারবার করে বলতেছি যে ভাই নির্দিষ্ট একটা সময় দিনের সূত্রের জন্য রেখে দিবা, সূত্রের জন্য রেখে দিবা 1 ঘন্টা বা আধা ঘন্টা, জাস্ট সূত্রগুলান প্র্যাকটিস করবা, সেটা সকালে হোক, রাতে হোক, দুপুরে হোক, যে কোনো সময়, ওকে। আচ্ছা, সো এই তো স্মিতা সবার আগে অ্যান্সারই করে ফেলছো যে ভাই ডি হবে। সো দেখো আলটিমেটলি দেখি যে আমরা পারি কিনা। দেখো এখন আমরা ডিফারেন্সিয়েট করবো না, আমরা সাজাই নেব। দেখো আমরা 2 tan, আমরা এখানে দেখো আমরা কি করতে পারবো, 2 tan x, দেখো আমরা একটা সূত্র জানি, সো সূত্রটা একটু এখানে লিখি। দেখো আমরা tan 2 এর সূত্র একটা জানি কি ভাইয়া, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এই সূত্রটা মনে পড়ে রে? এই সূত্রটা মনে পড়ে? এই সূত্রটা মনে পড়ে সবার? এই সূত্রটা সবার মনে পড়ে যে ভাইয়া tan 2a ইকুয়াল টু কি লেখা যায়, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, মনে পড়ে? এই সূত্রটা কিন্তু খুবই জোস একটা সূত্র এবং সিম্পল একটা সূত্র, মুখস্থ রাখতে হবে, ওকে। সো দেখো এইখানে হচ্ছে ওই সূত্রটাই কিন্তু আছে, বাট এইখানে ঝামেলা হচ্ছে a এর জায়গায় কি আছে ভাইয়া, a এর জায়গায় x/2 আছে। তার মানে আমরা এইখানে এই a এর জায়গায় x/2 বসাই দিব। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি লিখতে পারবো যে ভাইয়া tan 2a, তার মানে 2 আর a এর জায়গায় আছে x/2। সো এখন দেখো এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে এখনও কিন্তু ডিফারেন্সিয়েট করি নাই, এখনও কিন্তু y ইকুয়াল টুই আছে, তার মানে tan x পাচ্ছি। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে যেহেতু dy dx, তো আমরা dy dx করবো। সো dy dx করলে কি আসে, দেখো tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় রে, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো। tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এই সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু খুব ঝামেলা। সবাই এই তো সবাই অ্যান্সার করতে পারতেছে যে ভাইয়া ডি হবে, আরে জোস। সো আমাদের tan x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু sec স্কোয়ার x, তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। আর যদি sec x কে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি হবে, সবাই একটু বলো দেখি, সবার আগে কে পারি আমরা, সবাই একটু বলো যে ভাই sec x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, sec x। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা শিখছি অলরেডি, কারণ বিগত ক্লাসগুলোতে sec x এর অনেক ডিফারেন্সিয়েট করছি। এখন sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সবাই দ্রুত, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এই তো সবার আগে স্মিতা করছে, এই তো সবাই প্রেমা করে ফেলছো, ওকে ধন্যবাদ। সো sec x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু হয় sec x ইন্টু tan x। এগুলো একটু মনে রাখতে হবে, বেসিক সূত্রগুলো একটু মনে রাখতে হবে ভাইয়া, ওকে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে এই তো শিশির আহমেদ, sec x tan x, ঠিক আছে ধন্যবাদ। এই যে শিশির নতুন দেখলাম আজকে, সো মোস্ট ওয়েলকাম তোমাকে ক্লাসে, ওকে। চলো তাহলে দেখো আমরা হচ্ছে নেক্সটে চলে যাবো। নেক্সট দেখো তো কি বলছে যে ভাইয়া আমাদের d ডিভাইডেড বাই dx আমাদের হচ্ছে কি বলছে যে tan ইনভার্স sec x প্লাস tan x। সো এই কোশ্চেনটা সবাই পারি কিনা একটু বলো দেখি। এই কোশ্চেনটা একটু বড়, এই কোশ্চেনটা কি ভাইয়া একটু না মোটামুটি ভালোই বড়, এই কোশ্চেনটা কি ভাইয়া একটু মোটামুটি ভালোই বড়। সো এই কোশ্চেনটা আমরা কি করব জানো, এই কোশ্চেনটা হচ্ছে একটু এইখানে জায়গা আটবে না। সো আমি একটু নতুন পেজ নিয়ে এইখানে একটু লিখতে হবে, কারণ এই ম্যাথটা একটু বড় আছে। সো আমাদের একটু প্রশ্নটা তুলে নেই আমি আগে। সো প্রশ্নটা ছিল হচ্ছে d ডিভাইডেড বাই dx কি করছে যে tan ইনভার্স sec x প্লাস tan s, tan ইনভার্স এখানে আছে sec x প্লাস tan x। এই ম্যাথটা অনেক বুঝার ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। সো আলটিমেটলি আমরা সবাই একটু মনোযোগ দিব, ওকে, সবাই একটু মনোযোগ দিব। সো সবাই কি করব, একটু মনোযোগ দেন, এই ম্যাথটা অনেক বড়, একটু বড় বাট সহজ আছে। তোমরা যদি সুন্দর মতো আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো তাহলে এক চান্দেই বুঝে যাবা, ওকে। সো দেখো আলটিমেটলি এখন আমরা এটাকে একটু সাজাই নেই, চলো সবার আগে একটু সাজাই নেই। সবার আগে কি করবো ভাইয়া, সবার আগে একটু সাজাই নেব, সবার আগে কি করব একটু সাজাই নেব। তাহলে দেখো tan ইনভার্স, তাহলে দেখো আলটিমেটলি আমরা এখানে একটু যদি সাজাই নিই তাহলে দেখো এই এখনও ডিফারেন্সিয়েট করবো না, সো আলটিমেটলি আগে সাজাই নেব। সো আমরা এখান থেকে করা শুরু করি। দেখো tan ইনভার্স, এখন এই যে sec x কে ভাইয়া সেকের বিপরীতকে cos, তার মানে এখানে 1 ডিভাইডেড বাই cos x লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই cos x লিখতে পারবো। tan এর বিপরীত কি ভাই cot, তার মানে 1 ডিভাইডেড বাই cot x লিখতে পারবো, ঠিক আছে, 1 ডিভাইডেড বাই cot x লিখতে পারবো, ওকে। জাস্ট খালি আমরা কি করলাম, আমরা একটু সাজাই নিলাম। আচ্ছা এখানে কট না করে তুমি দেখো আলটিমেটলি যেহেতু cos আছে, দেখো এটা বিপরীত না করে cos না করে যেহেতু cos আছে আমি cosের মতো করে ভাঙাই নিই। তাহলে দেখো cosের মতো করে ভাঙাবো কিভাবে ভাইয়া, tan x কে, যে ভাই tan x ইকুয়াল টু sin x ডিভাইডেড বাই cos x লেখা যায়, ঠিক আছে। সো দেখো মানে প্রশ্নটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা এটা কিন্তু আলটিমেটলি তোমার
প্রশ্নটা দেখে ঠান্ডা মাথায় বুঝে শুনে কি আসতেছে ওইটা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। দেখো আমি বিপরীত করলাম না কেন, কারণ ভাই কস আর ট্যানের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবো না আমি। সো আমি কসের মধ্যে রাখার চেষ্টা করতেছি। সো আমি ওই কসের মধ্যে রাখলাম। ব্যাপারটা এইভাবে তোমরা একটু খেয়াল করবা। ওকে, এখন তোমরা এটা কি করবা, জাস্ট লসাগু করে দাও, লসাগু করে দাও। তাহলে দেখো ভাইয়া ট্যান ইনভার্স, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কস কি আসতেছে, কস এক্স আসতেছে, কস এক্স, আর এখানে আসতেছে কি ভাইয়া 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। সো এটা সিম্পল একটা ফরমেশন আমরা পাইলাম, সিম্পল একটা ফরমেশন কিন্তু আমরা পাইলাম ভাইয়া। ঠিক আছে, সিম্পল একটা ফরমেশন আমরা কি করলাম, পাইলাম। সো এখন দেখো, এখন আমরা কি করব ভাইয়া, এখন আলটিমেটলি এটা থেকে সূত্র স্থাপন করার চেষ্টা করবো, সূত্র স্থাপন করার চেষ্টা। দেখো আমার টার্গেট কি ভাইয়া, এখানে কি আছে, কানিতে কি আছে, দেখো এক কর্নারে কি আছে, ট্যান আছে, ট্যান ইনভার্স আছে। সো আমাকে সামহাও এখানে আমাকে ট্যান আনতে হবে, তাহলে ট্যান ইনভার্স আর ট্যান কাটা যাবে। দেখো প্রশ্ন কিভাবে অ্যাপ্রোচ করবে এটা তোমরা অনেকেই বুঝো না, যে ভাই ত্রিকোণমিতি দেখেই ভয়ে লাভ দিয়ে চলে যাও। না ভাই, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ইনশাল্লাহ বুঝতে পারবা খুব সুন্দর মতো। দেখো তোমার সাইডে কি থাকবে ওইটা চেষ্টা করবে, যে ভাই যেহেতু ট্যান ইনভার্স আছে তার মানে আমাকে একটা সূত্র গঠন করে এখানে ট্যান আনতে হবে, তাহলে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি চলে যাবে। ওকে, আমাদের টার্গেট হচ্ছে এটা। চলো আমরা সেই কাজটাই করবো। দেখো ভাইয়া এখানে আমরা কি করবো ভাইয়া, ট্যান আছে, সো এইখানে আমরা সূত্র গঠন করব। সো দেখো 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস, যদি আমরা দেখো 1 প্লাস সাইন এক্সকে আমরা কি করতে পারি, দেখো 1 প্লাস সাইন এক্সকে দেখো এখানে 1 প্লাস সাইন 2x/2 লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, 2 কাটা যাবে, সাইন এক্সই থাকতেছে। ওকে, তারপর দেখো কসের ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া, কসের ক্ষেত্রে ওই cos 2 এর সূত্র জানি, তাহলে দেখো cos 2a x/2 করে দাও, তাহলে দেখো এই যে 2 কাটা যাবে, এক্সই থাকতেছে। কারণ এটা কেন করলাম, এটা ডিরেক্ট সূত্র আছে, এটা কি ভাইয়া, ডিরেক্ট সূত্র আছে, যে ভাইয়া আমরা কি জানি, যে ভাইয়া 1 দেখো 1 প্লাস সাইন 2x/2, 1 প্লাস সাইন 2x/2 পাইছি আমরা, আর হচ্ছে নিচে আমরা কি করলাম, যে ভাইয়া cos 2x/2 সূত্র ফরমেশন আনছি। এখন আমরা এটাকে কি করব, এখন আমরা এটাকে কি করব, সূত্র গঠন করব। এখন দেখো সূত্র কিভাবে গঠন করব, সূত্র দুইভাবে গঠন করা যাবে। এখানে সবাই একটু মনোযোগ দাও, সূত্র দুইভাবে গঠন করা যাবে। সূত্র কিভাবে ভাইয়া, দেখো আলটিমেটলি এটা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবা, আর হচ্ছে তুমি এই 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো জানো, একদম ছোটবেলায় ফিরে যাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়, আমাদের 1 লেখা যায়। সো সেই কাজটা আমরা করতে পারবো। সো দেখো সেই কাজটা যদি আমরা করি তাহলে ট্যান ইনভার্স আসতেছে, তাহলে 1 এর পরিবর্তে তুমি কি লেখাও, যে ভাইয়া সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস আমাদের কি আসতেছে সাইন, এইখানে দেখো এইখানে একটু লক্ষ্য করো, এইখানে আরও সূত্র দেখছো, এটা অনেক কয়টা সূত্র আছে ভাই, ভালো মতো মনোযোগ দাও। সাইন 2x এর সূত্র কি, 2 sin x ইন্টু cos x, ঠিক আছে। সো আমরা ঠিক একইভাবে এখানে বসাই দাও, সাইন 2x এর সূত্র 2 sin x, এক্সটা কি বলা আছে ভাইয়া x/2 আর cos x/2। সো আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম, ডিভাইডেড বাই আমাদের দেখো cos 2x এর সূত্র কি ভাইয়া, cos 2x এর ডিরেক্ট সূত্র আছে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। সো এখানে ঠিক ওই কাজটাই করে দাও, cos স্কোয়ার x এর মান কত, x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। সো এতটুকু আগে বুঝছো কিনা আমাকে একটু বলো দেখি কমেন্ট সেকশনে, যে ভাই এতটা আমরা সূত্র যে গঠন করে নিলাম এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, একটু বলো দেখি ভাইয়ারা, এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। এই তো স্মিতা মেঘলা অলরেডি অ্যান্সারই করে ফেলছে যে ভাই হাফ হবে। সো আমি একটু তোমাদেরকে ভেঙে করাচ্ছি এই জন্য, যাতে করে সবাই বুঝতে পারি আমরা। ওকে, সো এতটুকু আমরা ক্লিয়ার হতে পারছি কিনা একটু বলো, এতটুকু আমরা ক্লিয়ার হতে পারছি কিনা, সবার আগে এতটুকু আমাকে বলো, দ্রুত সবার আগে আমাকে এতটুকু বলো যে ভাইয়া আমরা ক্লিয়ার হতে পারছি কিনা, এতটুকু ক্লিয়ার হতে পারছি কিনা, সবাই একটু দ্রুত বলো দেখি, সবাই একটু দ্রুত বলো যে ভাই এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা। ওকে, বুঝতে পারছি, ওকে এতটুকু ক্লিয়ার, ওকে ধন্যবাদ। এখন দেখো এখন আমরা কি করব, দেখো আলটিমেটলি এখন দেখো এইটা কিসের সূত্র হয়ে গেছে, দেখো এটা কিসের সূত্র, আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো। দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে না, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা সূত্রটা ফেলাই দাও, দেখো ট্যান ইনভার্স a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে দেখো সাইন এক্স প্লাস কস এক্স তার উপরে স্কোয়ার, আবার দেখো এইখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি রে, যে ভাইয়া a প্লাস বি, দেখো এই এক্সের জায়গায় আমাদের কি আছে, এক্সের জায়গায় দাঁড়াও, এখানে আলটিমেটলি দেখো এই যে এক্সের জায়গায় x/2, এক্সের জায়গায় তো আমাদের x/2 হবে।
দেখো এখন আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, যে ভাইয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের কি হবে ভাইয়া এ মাইনাস বি। তাহলে দেখো আমাদের cos x/2 মাইনাস সাইন x/2। সো দেখো এইখান থেকে cos x/2 প্লাস সাইন x/2 কাটা, আর এইখান থেকে একটা কাটা দিলাম আমরা, ঠিক আছে। স্কোয়ার যেহেতু আছে তাহলে আমরা একটা কেটে দিতে পারি, তাই না? খুবই সিম্পল, একটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখন কি আসতেছে, তাহলে দেখো একটু মনোযোগ দাও। এখন আমি একটু যদি ভেঙে ভেঙে সাজাই নেই, তাহলে দেখো ট্যান ইনভার্স এখানে আসতেছে সাইন x/2 প্লাস cos x/2 ডিভাইডেড বাই আমাদের cos x/2 মাইনাস সাইন x/2। এখন আমরা কি করব জানো? এখন আমরা টার্গেট কি ভাই, আমাদের তো এখানে ট্যান আছে, তার মানে এখানে ট্যান ইনভার্স আছে, ট্যান আনতে হবে, ট্যানের কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না? সো দেখো এখন আমরা উভয় পাশে cos দ্বারা, সবগুলোকে cos দ্বারা ভাগ করে দাও, cos x/2 দ্বারা ভাগ করে দাও। কি করব ভাইয়া? cos x/2 দ্বারা ভাগ করব, cos x/2 দ্বারা ভাগ করব, cos x/2 দ্বারা কি করব ভাইয়া? ভাগ করব। ওকে, সো দেখো cos x/2 দ্বারা ভাগ করলে সাইন ডিভাইডেড বাই cos মানেই হচ্ছে ট্যান, তার মানে দেখো এই যে ট্যানে আসতেছে কিন্তু, এই তো চলে আসতেছে কিন্তু। সো দেখো আমাদের ট্যান x/2 আসতেছে প্লাস cos x/2 ডিভাইডেড বাই cos x/2 মানেই হচ্ছে 1 ডিভাইডেড বাই cos মানেই হচ্ছে 1 থাকবে, মাইনাস আমাদের এখানে কি থাকবে ভাইয়া? আমাদের ট্যান, দেখো ট্যান x/2 চলে আসতেছে। সো দেখো আলটিমেটলি এখন আমরা একটু তো ক্লিন করতে হবে রে, এই একটু তো ক্লিন করতে হবে, নাহলে তো হচ্ছে না, জায়গায় তো নাই। আচ্ছা আরেকটা পেজ নেই, দেখো আমি আরেকটা পেজ নেই। এখানে কি ছিল যে ভাইয়া ট্যান ইনভার্স, দেখো এখানে কি ছিল যে ভাইয়া 1 প্লাস ট্যান ইনভার্স ট্যান x/2 প্লাস 1। সো আমি এটাকে একটু সাজায় লিখি, 1টাকে সামনে লিখি প্লাস ট্যান x/2 লিখবো। তাহলে দেখো 1 প্লাস ট্যান x/2 ডিভাইডেড বাই আমাদের কি ছিল ভাইয়া? দেখো 1 মাইনাস ট্যান x/2, 1 মাইনাস ট্যান x/2। এখন দেখো আমরা এই 1 ট্যান কত ডিগ্রির মান 1 ভাইয়া? ট্যান কত ডিগ্রির মান 1 রে? ট্যান 45 ডিগ্রির মান 1। সো দেখো আলটিমেটলি ট্যান ইনভার্স আমি এখানে 1 এর পরিবর্তে ট্যান 45 ডিগ্রি লিখতে পারবো, 45 ডিগ্রি প্লাস ট্যান x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস, দেখো এইখানে যদি আমি ইনটু অবস্থায় একটা 1 গুণ করে দিই তাহলে কোনো ঝামেলা আছে? এক দ্বারা যে কোনো কিছু থেকে গুণ করলে ওইটাই হয়, সো কোনো ঝামেলা নাই। সো আমি এই একের জায়গায় কি লিখতে পারবো? ট্যান 45 ডিগ্রি। সো ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান x/2। এখন ভাইয়ারা এটা কিসের সূত্র বলেন তো দেখি? ট্যান a প্লাস ট্যান b ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান a ইন্টু ট্যান b। তাহলে দেখো ট্যান a প্লাস b এর সূত্র কিন্তু, তার মানে আমাদের কি আসতেছে? ট্যান ইনভার্স ট্যান, দেখছো এই যে কাঙ্ক্ষিত ট্যান বাবাজিকে কিন্তু আমি অলরেডি আনছি। তাহলে দেখো ট্যান a এর মান কত ভাইয়া? 45 ডিগ্রি প্লাস ট্যান b বির মান কত ভাইয়া? আমাদের ট্যান x/2। সো দেখো আলটিমেটলি এখন তুমি এটা কিন্তু এখনো আমাদের y আছে, ডিফারেন্সিয়েট করে নিই, জাস্ট ফরমেশনটা সাজায় নিচ্ছি, জাস্ট কি করতেছি? ফরমেশনটা সাজায় নিচ্ছি। এখন তোমরা এখান থেকে আলটিমেটলি কি করবো ভাইয়া? এই আমি এখানে এরকম করে লিখলাম কেন? দেখো আলটিমেটলি আমরা ঠিকই তো ছিল। সো দেখো এইখান থেকে একটু একদম ডিরেক্ট আমরা যদি সাজায় লিখি তাহলে দেখো আমাদের কি আসতেছে ভাইয়া? ট্যান আমাদের হচ্ছে ট্যান a প্লাস b সূত্র না, আমি আলাদা আলাদা করে লিখে ফেলছিলাম, সরি। সো 45 ডিগ্রি প্লাস x/2। সো দেখো এটাকে আমরা ট্যান আর ট্যান কেটে দিতে পারি, তাহলে y ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস x/2 আসতেছে, তার মানে dy dx করো। সো ভাই 45 তো এটা কনস্ট্যান্ট মান 0 হয়ে যাবে, আর x/2 কে ডিফারেন্সিয়েট করলে x কে ডিফারেন্সিয়েট 1 আর হাফ তো এটা সহগ আকারে ছিল, তার মানে শুধুমাত্র হাফ থাকতেছে। তো আমাদের ফ্যান্টাস্টিকভাবে এই হাফটাই হচ্ছে অ্যান্সার, হাফটাই হচ্ছে ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অনেক কষ্টে, অনেক ত্যাগ তিতিক্ষার পর, ঠিক আছে, অনেক কষ্টে আমরা সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সারটা পাইলাম। সো কোথায় আছে হাফ? এই তো আল্লাহ বাঁচাইছে, অ্যান্সারটা বনছে, অ্যান্সারটা ভুল হয়ে গেলে আবার কাহিনীতে পড়ে যাওয়া লাগতো। ওকে, সো এখন আমাকে একটু বলো যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? ঠিক আছে, এটা করতে গেলে পরীক্ষার জীবন শেষ। দেখো আমি তোমাদেরকে সব সময় বলি যে ভাইয়া 3 স্টেপে পরীক্ষা দিবা। এই বড় বড় ম্যাথগুলান যেগুলো তোমার কাছে অনেক বড় মনে হবে প্রথম দেখায়, সেগুলোকে একদম থার্ড স্টেপে গিয়ে করবা। ওকে, যদি এই ম্যাথটা তুমি নাও পারো কোনো সমস্যা নাই ভাই, কারণ তোমার 100তে 100 পাওয়া লাগবে না চান্স পাইতে গেলে, 100তে 60 আপ করলেই তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। বুঝা গেছে? সো 100তে 100 পাওয়ার টার্গেট কখনোই পাওয়া পসিবল না, বা আলটিমেটলি পায়ও নাই এখনো পর্যন্ত। সো তোমার কিন্তু 60% মার্ক টার্গেট। সো এটার মাথায় রাখতে হবে। 2-1টা ভেলকিবাজি প্রশ্ন থাকবে, 2-1টা কঠিন বা বড় টাইপের প্রশ্ন থাকবেই, স্যারেরা তো আলটিমেটলি দিবে একটু যে পোলাপেন্ডে একটু বাজাই দেখি। ওকে, সো সবাই বুঝতে পারছে কিনা বলো? সবাই বুঝতে পারছে কিনা বলো দেখি?
অনেক সাধনার পর পেলাম অ্যান্সার, হ্যাঁ অনেক সাধনার পর পাইছি কিন্তু এটার অ্যান্সার, অনেক সাধনা। দেখছো আল্লাহ কতগুলান পেজ লাগছে, একটা পেজ, তারপরে 2টা পেজ, এইটা তো আটে নাই, হ্যাঁ না এইটাতে আসছে, ঠিক আছে। সো সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা ভাইয়া, সবার ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো, সবাই দ্রুত দ্রুত। দেখো আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু নোট করে দিচ্ছি, সুন্দর মতো সূত্রগুলো নোট করাই দিচ্ছি। এই ক্লাসের দাগানো স্লাইডটা পেতে গেলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে ইনবক্সে নক করতে হবে কিন্তু। সো ক্লাসটা যারা এখনও শেয়ার করিনি তারা অবশ্যই একটু শেয়ার করে কমেন্ট সেকশনে লেখেন দেখি ভাইয়া শেয়ার ডান, একটু দেখতে চাই আমি যে কে কে এখনও শেয়ার করিনি, শেয়ারটা করে দেই। ওকে, সো তোমাদের জন্য কিন্তু ভাইয়ারা এত পরিশ্রম করে সুন্দর সুন্দর ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করতেছি। সো অন্তত ভাইয়াদের সাপোর্ট করার জন্য হলেও ক্লাসগুলো শেয়ার করা উচিত তোমাদের। ওকে, সো আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে ভাইয়া কে কে শেয়ার করছে, শেয়ার ডান লিখে একটু কমেন্ট করেন, সবার কমেন্ট আমি দেখবো। ওকে, সো চলো সবার কমেন্ট আমি দেখবো, একটু দ্রুত কমেন্ট সেকশনে আমাকে জানাও দেখি শেয়ার ডান। এই তো প্রেমা ধন্যবাদ ভাইয়া, বাকি সবাই দ্রুত একটু শেয়ার করে আমাকে জানান দেখি যে ভাইয়া শেয়ার ডান। আমরা নেক্সটে চলে যাব। তাহলে দেখো সবাই একটু দ্রুত। এই তো ইমন ধন্যবাদ ভাইয়া। এই তো সবাই একটু কমেন্ট সেকশনে লেখেন ভাইয়া, ঠিক আছে। ভাইয়ারা তো কষ্ট করে এত সুন্দর সুন্দর ক্লাস উপহার দিচ্ছি, সো ভাইয়ারা তো একটা শেয়ার ডিজার্ভ করি, তাই না? একটা শেয়ার অবশ্যই ডিজার্ভ করি কিন্তু। সো আমাদের যেহেতু এটা ফ্রি প্রোগ্রাম, কেন তোমাদেরকে বারবার শেয়ার করতে বলি, যেহেতু ফ্রি প্রোগ্রাম, যাতে করে সবাই এইটা জানতে পারে যে না এত কোয়ালিটিফুল ক্লাসগুলো ফ্রিতেও করানো হচ্ছে, যাতে করে সবাই এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই ক্লাসটা একটু হলেও যাতে ওদের প্রস্তুতিকে গুছাই নিতে সাহায্য করে। সো এতটুকুই আমার চাওয়া, এই জন্যই তোমাদেরকে বারবার বলা যে ভাই একটু শেয়ার করে দাও। ওকে, সো আলটিমেটলি সবাই একটু শেয়ার করে দিব। সো চলো, এই তো অ্যান্সার করে ফেলছো মেঘলা, তারপরে হচ্ছে স্মিতা, প্রেমা, জোস। সো দেখো এটার অ্যান্সার কি হবে, এটা ডিরেক্ট আমরা এই ম্যাথটা করছি কিন্তু, এর আগের ক্লাসেই করছি, রিপিট আসার কোশ্চেন, এটা কিন্তু রিপিট আসা প্রশ্ন একটা, এটা কিন্তু ভাইয়া কি রিপিট আসা প্রশ্ন। সো দেখো আলটিমেটলি এটা কিন্তু এ ভিত্তিক লগ, ই ভিত্তিক না, কিন্তু ই ভিত্তিক হলে আমরা লনের সাথে কল্পনা করতে পারতাম, লগ আর লন একই জিনিস, ঠিক আছে। কখন লন আর লগ কখন লেখা যায়, যখন ই ভিত্তিক লগ থাকে, বাট এখানে এ ভিত্তিক লগ আছে। সো দেখো আমি তোমাদেরকে একটা ফর্মুলা শিখাইছিলাম যে ভাইয়া এ ভিত্তিক বি যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো লন বি ডিভাইডেড বাই লন এ, সূত্র আকারে মনে রাখবা। দেখো জাস্ট এই যে এখানে ভাঙবা, উপরেরটা উপরে নিচেরটা নিচে, ভেঙে লিখবা লনের সাথে। সো এখন দেখো এটাকে যদি ডিওয়াই ডিএক্স করি তাহলে আমাদের এখান থেকে আমাদের কি আসতেছে, লগ এ ভিত্তিক এক্সকে আমরা লিখতে পারবো যে ভাইয়া লন এক্স ডিভাইডেড বাই লন এ। এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে আমাদের আসতেছে যে ভাইয়া 1 ডিভাইডেড বাই আমাদের এক্স লন এ। এখন দেখো লন এ কোথাও নাই, আচ্ছা লন এ আছে রে। দেখো এখান থেকে আমরা 1 ডিভাইডেড বাই এক্স, আগেরটাতে একটু কাহিনী ছিল, এটাতে বেশি কাহিনী করে নাই। সো অপশনটা আছে গ নাম্বারটাই আচ্ছা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, গ নাম্বারটাই আমাদের। ও না, গ নাম্বারটা তো রাইট অ্যান্সার হচ্ছে না, হেই না কাহিনী করতে হবে এইখানেও, তার মানে সেম টু সেম, কারণ এখানে তো আমাদের কি আছে, ডিভাইডেড বাই আকারে আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাইলাম, এক্স 1 ডিভাইডেড বাই এক্স লন এ। এখন এই লনের জায়গায় আমরা কি লিখতে পারবো ভাইয়া, আমাদের ই ভিত্তিক লগ এ, এটাকে উল্টাই দাও, তার মানে 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে আমাদের এ ভিত্তিক লগ ই হয়ে যাবে। এটাই হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, যেটা তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার, যে ভাইয়া 1 ডিভাইডেড বাই এক্স এ ভিত্তিক লগ ই। সো ক নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, যারা অ্যান্সার করতে পারি নাই ভাইয়া একটু বলো দেখি সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, যারা এখনও অ্যান্সার করতে পারি নাই তারা একটু বলো দেখি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, দ্রুত সবাই একটু বলো, সবাই একটু বলো তো দেখি যে ভাইয়া এখনও যারা অ্যান্সার করতে পারি নাই সবার ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব, একটু দ্রুত বলো দেখি, চেষ্টা করো। সো দেখো আমরা যদি নেক্সটে যাই, সো নেক্সটে কি বলা আছে, নেক্সট প্রশ্নটা কি বলা আছে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, এটাও হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রের একটা জোস একটা প্রয়োগ। সো আলটিমেটলি এটাও অনেক সুন্দর একটা ম্যাথ, সো আমরা একটু ভালো মতো চেষ্টা করলেই পেরে যাবো। দেখো ডি ডিভাইডেড বাই ডি এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই √1 প্লাস সাইন স্কোয়ার এক্স। এটা কোনো এককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছিল। ওকে, সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া সাইন এক্স প্লাস কস এক্স। দেখো এখন আমরা এটাকে সাজাই নিব। সো ডি ডিভাইডেড বাই ডি এক্সই রাখো, এখানে উপরে সাইন এক্স প্লাস কস এক্সই রাখো। এটা অনেকেরই অ্যান্সার মুখস্থ থাকার কথা, এই কার অ্যান্সার মুখস্থ আছে একটু কমেন্ট সেকশনে চাঁদ মুখখানা দেখান তো দেখি। দেখো √, দেখো এই 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আর সাইন আমাদের এখানে এই সাইন 2x হইতো, এখানে এটা 2টা উপরে চলে গেছে, সাইন 2x, ঠিক আছে। এখানে কি হবে ভাইয়া, সাইন স্কোয়ার
সাইন 2x হবে, ঠিক আছে? তাহলে সাইন 2x এর সূত্র কি? 2 sin x ইন্টু cos x, 2 sin x ইন্টু cos x, তার মানে 2 sin x ইন্টু cos x। তাহলে দেখো এখন ডিরেক্ট সূত্র যে ভাইয়া আমাদের কি হয়ে গেছে, যে ভাইয়া sin x প্লাস cos x ডিভাইডেড বাই দেখো রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এখানে আমরা sin x প্লাস cos x a প্লাস b হোল স্কোয়ারের বসাই দিতে পারবো। তার মানে a স্কোয়ার আর রুট কাটা, তারপরে দেখো sin x প্লাস cos x sin x প্লাস cos x এটা কাটা, তার মানে y ইকুয়াল টু দেখো এই যে আমাদের এটা কিন্তু 1 আসতেছে, এখন 1কে যদি d বাই dx করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে লাড্ডু সোনা। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো অনেক জোস একটা প্রশ্ন, অনেক জোস একটা প্রশ্ন। এটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আসছিল, শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় আসছে বিষয়টা এমন না, এছাড়া অনেক বিশ্ববিদ্যালয় আসছিল। তো সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা ভাইয়া? দেখি কে কে অ্যান্সার করতে পারছো। ওকে 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 সবাই সবাই সবার অ্যান্সার দেখতে চাই। ওকে এই তো তোমরা অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের 0 এই তো সবাই অ্যান্সার করে ফেলছি, লাড্ডু সোনা লাড্ডু সোনা। ওকে ধন্যবাদ সবাইকে, সবাইকেই ধন্যবাদ। ওকে 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 আচ্ছা, তো চলো আমরা নেক্সটে চলে যাবো। সো আলটিমেটলি দেখো ত্রিকোণমিতিক সূত্র ভালো মতো খেয়াল রাখবা, সিম্পল সূত্র ভালো মতো খেয়াল রাখবা, সূত্র মনে থাকলে দেখবা ইজিলি ম্যাথগুলো সমাধান করতে পারবো, বাট সূত্র যদি না মনে থাকে তাহলে কিন্তু কাহিনীতে পড়ে যাবা। ওকে তো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। নেক্সট দেখি কি বলছে। দেখো এ টু দি পাওয়ার লন cos x, ভাই আমরা সূত্র জানি হচ্ছে এ টু দি পাওয়ার x এর, ভাই এ টু দি পাওয়ার x এর জায়গায় যদি অন্য কিছু থাকে ওটাকে x ধরে নিব, দেন ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না রিয়েল x পাবো ডিফারেন্সিয়েট করতেই থাকবো। ঠিক আছে, খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ। সো একটু চেষ্টা করি দেখি। দেখো এটাকে যদি আমরা লন x, এটা তো রিয়েল x না, এটাকে x ধরে নাও। সো দেখো আমাদের এ টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া? এ টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় এ টু দি পাওয়ার x লন a, তার মানে এ টু দি পাওয়ার x এর জায়গায় যা আছে বসাই দাও। সো লন cos x, আর এখানে কি ভাইয়া? লন a। এখন তো ভাইয়া এইটা তো রিয়েল x ছিল না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, লন x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডিভাইডেড বাই x, তার মানে cos x। ভাই এটা তো আবার রিয়েল x না cos x, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। সো এখন জাস্ট খালি সাজাই লেখো, ঠিক আছে? সো দেখো আলটিমেটলি এ টু দি পাওয়ার আমাদের লন cos x, তারপরে আমরা এই দেখো মাইনাসটা সামনে একদম নিয়ে আসো, আর এখানে sin x ডিভাইডেড বাই cos x কি হয়ে যায়? tan x, তার মানে tan x ইন্টু লন a, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো দেখো তো কোথায় আছে এ টু দি পাওয়ার লন cos x, লন এ টু দি মাইনাস এ টু দি পাওয়ার লন cos x মাইনাস এ টু দি পাওয়ার লন cos x, তারপরে হচ্ছে tan x লন a। কোনটা রাইট অ্যান্সার বলো, কোনটা রাইট অ্যান্সার? বাট বি নাম্বারে দুইটা মাইনাস দিয়ে রাখছে কেন? একটু টাইপিং মিস্টেক করছে হয়তো, একটু টাইপিং মিস্টেক করছে হয়তো। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, দেখো এই যে এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, এটা তো আমরা সামনে নিয়ে আসছি। ঠিক আছে, সো এটা একটু কেটে দাও। সো আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখি সবার আগে কে পারছো, সবার আগে কে পারছো? হাই আল্লাহ, এই মেঘলা ভুল করছো নাকি আগেরটা অ্যান্সার দিছো? এই তো ইমন সবার আগে অ্যান্সার করছো, তারপরে আখি অ্যান্সার করছো, তারপরে মেঘলা অ্যান্সার করছো। ভাইয়া বি নাম্বারে মাইনাস হবে না, আরে জোস। এই তো প্রেমা, হ্যাঁ তোমরা এইভাবে যদি ভুল থাকে তাহলে এইভাবেই ধরে দিবা, কারণ তোমাদেরকে শিখাইছি তোমরা একুরেট অ্যান্সারটা বের করতে পারবা, কনফিডেন্সের সহিত এভাবে অ্যান্সার দিবা, ভুল হোক কোনো সমস্যা নাই, বাট আমি এইরকম অ্যান্সার তোমাদের কাছে চাই যে না কোনো ভুল থাকলে যাতে তোমরা অন্তত ধরার চেষ্টা করো। ওকে, কারণ আমি সব কিছুই শিখাইছি। ওকে, সো ধন্যবাদ। এই তো ইমন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সো সবাই এরকম চেষ্টা করবা যে ভাইয়া আলটিমেটলি আমরা ভুলগুলো ধরতে পারি কিনা। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। তাহলে নেক্সটে যদি যাই, দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে ভাইয়া? x ইকুয়াল টু 0, সো আলটিমেটলি ডিফারেন্সিয়েট করার পর x এর মান বসাইতে হবে। f অফ x ইকুয়াল টু cos x, এই cos x এখানে cos s হবে, x হয়ে গেছে, cos a x/2 ফাংশনের 37তম অন্তরক। সো দেখো আলটিমেটলি আমাদের 37 বার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি তোমাদেরকে নিয়ম শিখেছিলাম প্রত্যেকবার 4-এর গুণিতকের জন্য অ্যান্সার সেমই আসবে। সো দেখো 4 লং 36, তার মানে আমরা যদি y কে অর্থাৎ f অফ x কে 36 বার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কিন্তু 36 বার ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কিন্তু cos x/2ই আসবে। এখন এটাকে 37 বার ডিফারেন্সিয়েট করতে হবে। সো 37 বার ডিফারেন্সিয়েট করলে cos x ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, তাহলে মাইনাস sin x/2 হবে। এখন x এর মান কত বসাইতে হবে? 0, তার মানে মাইনাস sin 0। এখন sin 0 ডিগ্রি মান কত রে? 0, তার মানে আমাদের অ্যান্সারই আসবে লাড্ডু সোনা। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। সো গ নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সবার আগে কে পারছি আমরা? এই তো প্রেমা পেরে গেছো, লাড্ডু সোনা। হ্যাঁ, বাকি সবার কি অবস্থা? আরে এই তো ইয়াসমিন পেরে গেছি আমরা, যে ভাইয়া কি হবে? স্মিতা পেরে গেছি, গ হবে। সো এই তো জোস, মেঘলা পেরে গেছি, জোস। সো আমাদের সবার লাড্ডু সোনা আসতেছে। সো যারা
ক্লাসে আসি, আমি কিন্তু সবার কমেন্ট দেখতে চাই। আমি কিন্তু একজনের উদ্দেশ্যে কখনো ক্লাস নিই না। আমার ক্লাস যে কয়েকজন করবে সবার উদ্দেশ্যেই কিন্তু ক্লাসগুলো নেওয়া। আমি এমনভাবে বুঝবে যাতে আমার ক্লাসে 100% যারা উপস্থিত আছে সবাই যাতে বুঝতে পারে। আমি সবার কাছ থেকে কিন্তু রেসপন্স চাই। সো সবাই রেসপন্স করবা, বুঝতে পারলেও রেসপন্স করবা, কোনো জায়গায় অসুবিধা হলেও রেসপন্স করবা। ওকে, ভাইয়ার ক্লাস করার পরেও যদি তোমরা বলো যে ভাই বুঝি নাই, সমস্যা, তাহলে কিন্তু অনেক সমস্যা, তোমাদের মতো অভাগাই আর থাকবে না। আমি দেখো তোমাদের একদম হাতে ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ দেখাই দিচ্ছি। সো তোমাদের টার্গেট থাকবে যে ভাই আমি ভাইয়ার ক্লাস করেই স্ট্রংলি কামব্যাক করবো, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করবোই করবো। আর এই ক্লাসগুলোই তোমার যথেষ্ট ইনশাআল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সট এই তো আখি, তারপরে ইমন, ধন্যবাদ। সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে, এই ম্যাথটা সবার পারা উচিত। দেখো x = a l স্কোয়ার এবং y = b l স্কোয়ার হলে dy dx কত? ভাই সবার আগে বলো এটা কি ফাংশন, অব্যক্ত না পরমিতি না সাধারণ? সবাই দ্রুত 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 সবাই দ্রুত সবাই দ্রুত সবাই দ্রুত সবাই দ্রুত একটু বলো দেখি। পরামিতিক ফাংশন, এই তো পরামিতি। আচ্ছা মেঘলা, কোনটার শর্টকাটের কথা বলছো? কোনটার শর্টকাটের কথা বলছো? আচ্ছা আগের ম্যাটটা কি ছিল? এটা শর্টকাট? হাই এটা শর্টকাট ভুলে গেছো? করছে কি রে, এটা শর্টকাট ভুলে গেছো? কোনো শর্টকাট না, প্রত্যেক চারের গুণিতকের জন্য। দেখো আলটিমেটলি আমাদের কি y = যদি sin x হয়, তাহলে দেখো y1 কে করলে cos x আসতেছে, y2 কে দুইবার ডিফারেন্সিয়েট করো মাইনাস sin x আসতেছে, তিনবার ডিফারেন্সিয়েট করো আমাদের কি আসতেছে, আমাদের মাইনাস cos x আসতেছে, চারবার ডিফারেন্সিয়েট করো cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, মাইনাস প্লাস sin x। তো দেখো আলটিমেটলি আমাদের এটা কি প্রশ্নটা যেটা ছিল 4বার ডিফারেন্সিয়েট করে আমরা সেটাই পাইলাম। সো শুধুমাত্র 4বারের জন্য বিষয়টা এমন না, 4 এর গুণিতক 4বার যদি ডিফারেন্সিয়েট করি, 8বার ডিফারেন্সিয়েট করি, 12বার ডিফারেন্সিয়েট করি, সেম অ্যান্সারই পাবো। সো 37বার ডিফারেন্সিয়েট করতে বলছে। সো আমাদের 37 আর আশেপাশে 4 এর গুণিতক কে আছে? 36, 4 লং 36। তার মানে আমরা এখান থেকে 36বার ডিফারেন্সিয়েট না করেই আমরা বলতে পারবো যে ভাই 36বার ডিফারেন্সিয়েট করলে আমাদের cos x/2 থাকবে। পরবর্তীতে আমরা জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে দিয়েছি। বুঝা গেছে মেঘলা? এই তো সাবাস, মনে পড়ছে। এই ভাতের সাথে কিন্তু খেয়ে ফেললে চলবে না, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। সো মাছ ভাত পাইলেই সব কিছু খেয়ে ফেলার ইচ্ছা করে, তাই না? সো এগুলোর কিন্তু করা যাবে না। ওকে, সো দেখো কাটা বেছে বেছে খাইতে হবে, সো ভুলে যাওয়া যাবে না। সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে যাই আমরা। দেখো তো এই তো পরামিতিক ফাংশন, সবাই বলছিল যে ভাইয়া পরামিতি। সো পরামিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা dy dx কেমনে জানি? পরামিতি কেন হলো? কারণ x এর একটা আলাদা সমীকরণ, y এর একটা আলাদা সমীকরণ আছে। আমি তোমাদেরকে শর্টকাট শিখাইছি কিন্তু। ওকে, সো এখন দেখো উপরে হবে কি ভাই, y সমীকরণের ডিফারেন্সিয়েশন। এটা কিন্তু l এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, দুইটাতে যেহেতু l আছে। সো দেখো এখানে আমাদের আসতেছে 2bl, আর এখানে x এর সমীকরণে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 2al। সো দেখো আলটিমেটলি l কাটা 2 কাটা b/a, এটাই হচ্ছে অ্যান্সার। b/a কোথায় আছে ভাইয়া? b/a দেখো a/b, ভুলে ওটা দেখা যাবে না। ঘ নাম্বারটা রাইট অ্যান্সার, b/a। মনে পড়ছে রে? সবার মনে পড়ছে? এই তো প্রেমা, তারপরে ইমন, এই তো সবাই আমরা অ্যান্সার করে ফেলছি। ইয়াসমিন, ওকে ধন্যবাদ। সো খুবই জোস একটা প্রশ্ন। পরামিতিক অব্যক্ত সাধারণ ফাংশন করতে করতে আমরা আলটিমেটলি টায়ার্ড হয়ে গেছি, কারণ এত পরিমাণ প্রশ্ন আসছে। প্রথম ক্লাস থেকে শুরু হয়েছে 5 নাম্বার ক্লাস, লাস্ট ক্লাস পর্যন্ত এই ম্যাথ আছে। দেখছো, খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবা, এটা গুলাই ফেলা যাবে না। তো চলো নেক্সটে চলে যাবো আমরা ভাইয়া। নেক্সটে দেখো তো নেক্সটে কি বলছে যে ভাইয়া ln sec bx + c এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ভাই আমরা তো এত বড় কিছু সূত্র জানি না, ln x এর সূত্র জানি। সো এটাকে আমরা x ধরে নিব। সো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x হয়। সো 1/x এর জায়গায় যা আছে বসাই দাও, sec আমাদের ইন্টু bx + c। দেখো এটা তো রিয়েল এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x * tan x, sec bx + c tan bx + c। ওকে, আচ্ছা এখন তো এটা তো আবার রিয়েল এক্স না ভাইয়া, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তার মানে আমরা শুধুমাত্র b পাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে sec bx + c, sec bx + c কাটা, তার মানে আমাদের আসতেছে কত ভাইয়া? শুধুমাত্র b * tan bx + c। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। কোথায় আছে রে? b tan bx + c। ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা। এই আল্লাহ কিরে, এই ইমন কি করছো? কি ডি নাম্বার কেন? নাকি টাইপিং মিস্টেক করছো? আচ্ছা এই যে টাইপিং মনে হয় মিস্টেক করে ফেলছে। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখি এই তো সবাই পেরে গেছি আমরা, আখি, মেঘলা, এই তো সবাই পেরে গেছি যে ভাইয়া বি নাম্বার। ওকে, সো সবার ক্লিয়ার? দেখো খুব সিম্পল একটা প্রশ্ন ছিল, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি রে?
সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা। অ্যাগেইন ডি। আচ্ছা কিরে, হাই আল্লাহ, প্রেমা ডি কই পাইলা ভাই? দেখো এখানে বি সেক আছে, সেক কই? সেক আর সেক তো চলে যাচ্ছে, 10 থাকতেছে শুধুমাত্র। এই তোমরা হচ্ছে ডি নাম্বার কেমনে বলতেছো? ডি নাম্বার কেমনে বলতেছো? ডি নাম্বার কেমনে বলতেছো রে? বি হবে, হ্যাঁ বি হবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে যদি যাই, দেখো কি বলা আছে যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হলে কোন বিন্দুতে ওয়াই ও ডিওয়াই ডিএক্স এর মান সমান হবে। ঠিক আছে, খুবই সিম্পল একটা কোশ্চেন, বাট এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু এখনও কখনো সমাধান করি নেই, কোনো ম্যাথ এরকম সমাধান করি নেই। সো দেখো প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। কত হলে ওয়াই আর এত এর মান সমান হবে? তার মানে তোমাকে আগে ডিওয়াই ডিএক্স করে ওয়াই সঙ্গে তুলনা করতে হবে। তোমাকে কি করতে হবে ভাইয়া? তুলনা করতে হবে। তোমাকে কি করতে হবে? তুলনা করতে হবে। তাহলে দেখো এটাকে আগে ডিওয়াই ডিএক্স করে নাও। ডিওয়াই ডিএক্স করলে কি আসতেছে ভাই? 2x আসতেছে। সো 2x ইকুয়াল টু, এখন দেখো দুইটাকে যদি সমান বলছে তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? y ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, তাই না? সো এখন আমরা এটাকে সমান ধরে নিব। তার মানে দেখো আলটিমেটলি এখান থেকে আমরা প্রশ্ন মতে আমাদের 2x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 লিখতে পারবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারবো। তাহলে এখান থেকে ভাইয়া মান বের করে নাও, এখান থেকে মান বের করে নাও। এখান থেকে মিডল টার্ম করলে দেখো আলটিমেটলি কি আসবে যে ভাইয়া এক্স মাইনাস 1, দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করে দাও, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, আর হচ্ছে ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু আসতেছে কি ভাইয়া? আমাদের হচ্ছে 1 চলে আসতেছে। এক্স ইকুয়াল টু কি চলে আসতেছে ভাইয়া? 1। এক্স ইকুয়াল টু 1 চলে আসতেছে। এখন এই 1টাকে আমরা যদি মূল সমীকরণে বসাই দিই, দেখো মূল সমীকরণে বসাই দিই তাহলে y এর মান চলে আসবে, কারণ এখানে তো y ইকুয়াল টু সামথিং আছে। তার মানে 1 স্কোয়ার প্লাস 1, তাহলে দেখো আলটিমেটলি 2 আসতেছে। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? 1,2। 1,2 কোথায় আছে? কোন বিন্দুতে হবে? 1,2 কোথায় আছে? ফ্যান্টাস্টিক হবে ক নাম্বারটা। দেখো এই টাইপের ম্যাথ আমরা এর আগে সমাধান করি নাই, বাট খুবই সিম্পল একটা ম্যাথ, অনেক জোস একটা ম্যাথ। ঠিক আছে, অনেক জোস একটা ম্যাথ। ওকে, সো এই ম্যাথটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। এই টাইপের ম্যাথ আমরা এই প্রথম সমাধান করলাম। ওকে, এই তো সবার আগে পেরে গেছি। এই তো ধন্যবাদ ধন্যবাদ। এ নাম্বার আরে জোস। এই তো সবাই পেরে গেছি, আমরা সবাই পেরে গেছি ভাইয়া, সবাই পেরে গেছি। আরে সুন্দর। সো চলো আমরা নেক্সটে চলে যাবো তাহলে। চলো আমরা নেক্সটে চলে যাবো তাহলে। ওকে, সো চলো দেখো নেক্সট কি বলা আছে যে ভাইয়া এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 4x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স বক্ররেখার স্পর্শকে এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, এক্স এর কোন মানের জন্য ভাই? এখন আলটিমেটলি এটাকে সমাধান করতে হবে, তাহলে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট। তাহলে ডিফারেন্সিয়েট করে দাও। এফ ড্যাশ এক্স যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আসতেছে 4, আর এখানে আসতেছে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আমাদের আসতেছে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এখান থেকে এটাকে কি আসবে? দেখো এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল কত রে? এক্স অক্ষের সমান্তরাল, দেখো একটু গ্রাফ দিয়ে বোঝা যায় তাহলে সুন্দর হবে। দেখো এক্স অক্ষের সমান্তরাল হলে ঢালটা বের করো। এইটা তো দেখো এফ ড্যাশ মানে কি? এটা ঢাল বের করছি না? সো এক্স অক্ষের সমান্তরাল হলে ঢালের মানটা কত আসলে? সো আমি যদি গ্রাফ অঙ্কন করি, এক্স অক্ষের সমান্তরাল, এটা তো এক্স তাই না, সমান্তরাল। তার মানে দেখো আলটিমেটলি আমাদের কি এক্স অক্ষের যদি সমান্তরাল, এক্স অক্ষের কি সমান্তরাল, এক্স অক্ষের উপর লম্ব আইকা ফেলছি, সরি। এক্স অক্ষের সমান্তরাল হলে দেখো tan 0 ডিগ্রি, তার মানে আলটিমেটলি tan 0 ডিগ্রি মান 0। তার মানে ঢাল কত আসতেছে? এক্স অক্ষের সমান্তরাল ঢাল 0। এটা চাইলে তোমরা ডিরেক্ট মুখস্থ করতে পারো যে ভাইয়া এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0। সো দেখো এটাকে ইকুয়াল টু আমরা 0 ধরে নেব। তাহলে দেখো এখান থেকে আমরা লসাগু করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। সো প্লাস মাইনাস হাফ কোথায়? ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট আনসার। খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা রিপিট আসার মতো একটা প্রশ্ন। সো সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা রে? একটু বলো দেখি, সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? এই তো অ্যান্সার করে ফেলছি আমরা। মেঘলা সবার আগে পারছো, এই তো স্মিতা পারছো, প্রেমা পারছো, ওকে বাবু পারছো, আরে জোস, সবাই পারছো। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে একটু 3 স্টার দিয়ে রাখতে পারো। দেখো ম্যাথগুলান কিন্তু সুন্দর মতো নোট করাই দিচ্ছি, 3 স্টার দাগাই দিচ্ছি। অবশ্যই সবাই ক্লাসের পরে দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা। দাগানো স্লাইডটা কালেক্ট করতে ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজ, যেটা থেকে লাইভ হচ্ছে, এমডি মনিরুজ্জামান মুন্না, ঠিক আছে, এটাতে নক করলে আমার মডারেটর তোমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, সবাই কালেক্ট করে রাখবা, কারণ কিছুদিন পর যখন তোমরা রিভিশন দিবা তখন এই দাগানো স্লাইডটা খুবই কাজে লাগবে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাবো। সো চলো নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 3, -2 বিন্দুতে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 2xy প্লাস 23 স্পর্শকের ঢাল কত? ঢাল মানে কি রে? ঢাল মানেই হচ্ছে আমাদের কি dy dx। সো এইখানে দেখো তো, এটা পারবা না? এটা কি করে দিতে হবে নাকি পারবা? একটু বলো।
এই ম্যাথ অনেক করাইছি ভাইয়া, এই ম্যাথ করতে করতে আমরা ট্রায়ার্ড। সো দেখো এটা কি ফাংশন আসলে সেটা বলো আগে, কি ফাংশন? এটা পারবা না তোমরা? এটা আমি অনেকবার করাই দিছি, এটা পারবা না তোমরা? একটু বলো দেখি ভাইয়া, একটু বলো, এটা পারবা না? এটা পারবা না তোমরা? একটু বলো দেখি আমাকে যে পারা যাবে, এটা কি পারা যাবে? দেখো সিম্পল একটা প্রশ্ন, এটা অনেকবার সমাধান করাইছি, এটা পারা যাবে কিনা বলো। এটা হচ্ছে অব্যক্ত ফাংশন, কারণ কি আলটিমেটলি একই সাথে একাধিক চলক আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে অব্যক্ত ফাংশন। এটা আমি আর করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এইচডাব্লিউ ওকে, তোমাদের এইচডাব্লিউ থাকবে। এটা এই ম্যাথ অনেক সমাধান করাই দিছি ভাই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। পারবো ভাইয়া, এই তো সবাই পারবো, আমি জানি সবাই পারবে। এটার অ্যান্সার হবে কি ভাইয়া? -7। আমি তোমাদের অ্যান্সারটা একটু বলে দিই, -7 এই তো অলরেডি ইরি জোস। কে সবার আগে অ্যান্সার করছো? আরে জোস, প্রেমা অ্যান্সারই করে ফেলছে যে ভাইয়া পারবো। এই তো জান্নাতুল মাওয়া ক্লাসে ঢুকলো কেবল। কিরে কই ছিলা তুমি এতক্ষণ ক্লাসে? এখন কেন? ক্লাস রেগুলার করতে হবে, প্রত্যেক দিন করবা এই ক্লাসগুলো। কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট করতে ইনশাল্লাহ যথেষ্ট। ওকে, বিশ্বাস রেখে ক্লাসগুলো ভাইয়ার করো রেগুলার, দেখবা তোমার নিজের চেঞ্জ তুমি নিজেই বুঝতে পারবা কিছুদিন পর। ওকে, সো চলো 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 আমরা নেক্সটে চলে যাবো তাহলে। আমাদের অ্যান্সার -7। ওকে, সো চলো দেখো তো আমাদের কি বলা আছে নেক্সটে, যে ভাইয়া সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x² / dx ডিরেক্ট সূত্র। সবাই এখন আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব ভাইয়া, এখন অ্যান্সার নিব। সো সবাই একটু বলো দেখি, এটা ডিরেক্ট সূত্র কিন্তু। এটা কিসের সূত্র রে? এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র? বলো বলো দ্রুত 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 দ্রুত, এটা কিসের সূত্র? 2 tan ইনভার্স x এর সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র। সো y ইকুয়াল টু আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো? ডিরেক্ট সূত্র ভাই। 2 tan ইনভার্স x ইকুয়াল টু লেখা যায় সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x²। সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এখন দেখো 2 তো সহগই থাকবে, তার মানে 2 আমাদের tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই 1 + x², তার মানে 2 ডিভাইডেড বাই 1 + x²। এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, যেটা আমাদের ক নাম্বার, যেটা হচ্ছে আমাদের ক নাম্বার। এই তো সবার আগে অ্যান্সার করে পারছো হচ্ছে মেঘলা, প্রেমা, স্মিতা, আরে জোস। এই তো নূর, ইমন অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো। খুবই ডিরেক্ট একটা সূত্র, খুবই সহজ একটা ম্যাথ ছিল। সো অবশ্যই সূত্র মনে রাখতে হবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো, দেখো নেক্সটে কি বলছে। ওরে বাপরে বাপ, হাই আল্লাহ, এই লিমিটের ম্যাথ কই থেকে আসছে? যাক ভালোই হয়েছে, দেখি যে লিমিট তোমাদের মনে আছে কিনা। সো দেখো তো দেখি, এখানে নেট ডিস্টার্ব করছে। আচ্ছা নেট কই ডিস্টার্ব করতেছে রে? বাকি সবাই তো ক্লাস করতেছে। সো ভালো মতো শুনে রাখো, যখন একটু নেটের 19-20 হয় বা একটু নেট ফল ডাউন করে, জাস্ট 2-1 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ডের জন্য একটু আটকি করে, পরে আবার ঠিক হয়ে যায়। সো তোমরা ক্লাস থেকে চলে যাবা না, দেখবে যে 2-1 সেকেন্ডের মধ্যে, অথবা তোমরা কি করবা, ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে রিজয়েন করবা, দেখবে ঠিক হয়ে গেছে। ওকে, সো চলো 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 এখানে কি বলছে যে ভাই লিমিটের ম্যাথ চলে আসছে। অনেক দিন পর আমরা আমাদের হচ্ছে পুরনো বন্ধুকে দেখতে পাইছি। হায় আল্লাহ, দেখছো? দেখো লিমিটের মান বসায় দাও দেখি কি হয়। তার মানে দেখো 1 + 1 + 1 1 + 2, তার মানে 1 2 3 3 ডিভাইডেড বাই 3, অ্যান্সার আসতেছে 1। দেখো আলটিমেটলি এটা একদম সিম্পল বাংলা একটা প্রশ্ন, ঠিক আছে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। এটা একদম পান্তা ভাত, ঠিক আছে? ওই যে দুধ ভাত, তোমরা কি ছোটবেলায় খেলছিলা? যে হচ্ছে আমরা হচ্ছে অনেক ধরনের খেলাই খেলছিলাম, যেমন গোল্লাই স্যুট, তারপরে হচ্ছে মেয়েদের আরও অনেক কিছু খেলা ছিল, দৌড়াদৌড়ি, তারপরে হচ্ছে কি জানি কয়, ওই যে গুটি দিয়ে যে হচ্ছে উপরে, এটা খেলার নাম ভুলে গেছি, ঠিক আছে? আমার বোন খেলে মাঝে মাঝে। আর হচ্ছে আমরা তো ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ওইগুলো তো খেলা আমরা খেলি নাই। এখানে কিন্তু হচ্ছে দুধ ভাত ছিল। সো আমরা হচ্ছে ক্রিকেটে আমরা হচ্ছে সবসময় জুনিয়র পোলাপাইনদের, যত আমাদের যে ছোটো ভাই ব্রাদার আছে, মামাতো ভাই বা খালাতো ভাই, এতে কী করতাম যে দুধ ভাত বানাইতাম। ওরা মানে দুই দলেরই ফিল্ডিং করতো। নর্মালি কি হয়, এক দল ব্যাটিং করে, এক দল বসে থাকে, আমাদের হচ্ছে ব্যাটিংয়ের দলটা বসে থাকে, অপোনেন্ট টিম ফিল্ডিং করে। বাট দুধ ভাত কি, দুধ ভাত হচ্ছে যে ভাই এই ম্যাচেও ফিল্ডিং করবে, পরবর্তীতে অপোনেন্ট টিম যখন ব্যাট করবে, পরবর্তীতে আবার ওই দলের হয়েও ফিল্ডিং করবে, ঠিক আছে? এটা হচ্ছে দুধ ভাত বলা হয়। তো এটা মনে পড়ে তোমাদের? এই ছেলেরা কে কে আসো, এই কাজ করছিলা তোমরা? আমি যখন নানু বাসায় যাইতাম, যখন খেলতাম ক্রিকেট, তখন এই যে পোলাপাইনদের হচ্ছে দুধ ভাত বানাই দিতাম, ঠিক আছে? যে তোরা এখনও ফিল্ডিং করবি, তখনও ফিল্ডিং করবি। কারণ আছে এখানে, আমি ওদের প্রতি অন্যায় বা অবিচার করি নাই, কারণ এখানে প্লেয়ার কম থাকতো। যদি মনে করো দেখা গেছে যে ব্যাটিংগুলো বসে থাকে, তখন ফিল্ডিংয়ের মানুষ থাকে না, বল হারাই যাইতো, ঠিক আছে? সেই জন্য ওদেরকে দুধ ভাত বানায় ওদের হচ্ছে দুইবারই ব্যাটিং করার সুযোগ দেওয়া হইতো, ঠিক আছে? এটা অবশ্য সুবিধা, বাট একটু কষ্টকর, ঠিক আছে? মনে পড়ে ছেলেরা, মনে পড়ে বা মেয়েরা, মনে পড়ে দুধ ভাতের কাহিনী? নাকি তোমাদের গ্রাম আলটিমেটলি ছোটোবেলায় এইগুলো পাওই নাই তোমরা? তোমরা ছোটোবেলায় এটা পাইছো, দুধ ভাত খেলার মধ্যে যে দুধ ভাত থাকে? সো আলটিমেটলি সেই টাইপের মতো হচ্ছে আমাদের এই যে এই প্রশ্নটা, একদম দুধ ভাত একটা প্রশ্ন, ঠিক আছে?
সো চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখি কি বলা আছে। চলো 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 নেক্সটে দেখি কি বলা আছে। দেখো সে আমাদের d/dx, আর এইখানে টাইপিং আজকে এত টাইপিং মিস্টেক করছে কে, হায় আল্লাহ। দেখো d/dx আমাদের লন সেক এক্স, লন কি ভাইয়া সেক এক্স। ওকে, সো দেখো আমরা তো লন এক্স এর সূত্র জানি, সো এটাকে এক্স ধরে নাও, তার মানে 1/x, তার মানে সেক এক্স। এখন সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে দেখো এই যে সেক এক্স কাটা শুধুমাত্র থাকতেছে আমাদের ট্যান এক্স। সো ট্যান এক্স কোথায় আছে বাবারা? এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে এই যে আমরা হচ্ছে দুধ ভাত পায়ে গেছি, এই যে স্মিতা অনেক দুধ ভাত ছিল। ঠিক আছে, আমি বেশি থাকি নাই, আমি হচ্ছে ছোটো ভাই ব্রাদার হচ্ছে কে দুধ ভাত বানাইতাম, যে তোরা আমি খেলা শেষে ওদেরকে একটা করে চকলেট খাওয়াবো, তোরা সুন্দর মতো ফিল্ডিং করে দে। ওরা সুন্দর মতো ফিল্ডিং করাই দিত, খেলা শেষে আমরা হচ্ছে ওদেরকে চকলেট খাওয়াইতাম। ওকে, সো অনেক শৈশবের কথা মনে পড়ে গেল। আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো। এই তো সবাই অ্যান্সার করতে পারছি ভাইয়া, বি হবে বি হবে বি হবে। ওকে জোস, সো চলো নেক্সটে চলে যাবো। ওরে বাপরে বাপ, আর একজন দেখো খেলতে পারতো না, এই জন্য হচ্ছে ওরা দুধ ভাত বানাইতো। হায় হায়, করছে কি? তাহলে তো তোমার অনেক কষ্ট রে ভাই। ওকে, খেলছি। ওকে আচ্ছা ঠিক আছে, চলো আমরা পড়াশোনায় ফিরে আসি, একটু মজা করলাম। চলো আবার হচ্ছে পড়াশোনায় ফিরে যাবো আমরা। দেখো কি বলছে, দেখো এই ম্যাথটা দেখো তোমরা, এই ম্যাথটা একটু খেয়াল করো। এই ম্যাথটাও অনেক জোস একটা ম্যাথ, এই ম্যাথটাও কি ভাইয়া অনেক জোস একটা ম্যাথ, এই ম্যাথটাও হচ্ছে অনেক জোস একটা ম্যাথ। কি বলা আছে দেখো তো, কি বলা আছে যে ভাইয়া কস ইনভার্স সাইন এক্স, কস ইনভার্স সাইন এক্স, কী বলা আছে? কস ইনভার্স সাইন এক্স। ওকে, সো দেখো এখন আমরা এটাকে কি করব, দেখো কস ইনভার্স আছে না, সো সামহাউ আমরা যদি এখানে কস আনতে পারি তাহলে ভাই কস আর কস ইনভার্স কাটা যাবে। বিপরীত ত্রিকোণমিতি থাকলে আমরা এই নিয়মটাই সবসময় ফলো আপ করার চেষ্টা করবো, যে ভাই কোনটা আছে বিপরীত, এটার বিপরীত আমাদের আলটিমেটলি ইনভার্স আছে যেহেতু আমরা কস আনবো, কস আর কস ইনভার্স কাটা দিব, তাহলে এটা ভিনিশ হয়ে যাবে। ওকে, সো সেই কাজটাই করবো আমরা। দেখো এটাকে যদি একটু সাজাই নেই, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ওয়াই ইকুয়াল টু আমরা কস ইনভার্স আছে, সো আমরা এখনই ডিফারেন্সিয়েট না করে একটু সাজাই নিই। দেখো সাইন এক্সকে কস এক্স কেমনে বানাবো, সাইন এক্সকে কস এক্স। দেখো আমরা যদি এইভাবে লিখি যে ভাইয়া কস π/2 মাইনাস এক্স, তাহলে কি হয়? অবশ্যই, কারণ এটা থেকে আলটিমেটলি সাইন এক্সই হচ্ছে। দেখো বিজোড় গুণিতক সাইন এক্স হয়ে যাচ্ছে। ওকে, সাইন এক্স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এখন আমরা এই যে কস আর কস কেটে দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু থাকতেছে কি ভাইয়া, ওয়াই ইকুয়াল টু শুধুমাত্র থাকতেছে হচ্ছে π/2 মাইনাস এক্স। সো এটাকে ডিফারেন্সিয়েট করে দাও এখন, dy/dx, তার মানে π/2 90 ডিগ্রিকে ডিফারেন্সিয়েট করলে 0, আর হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, তার মানে মাইনাস আছে একটা, -1। সো -1 কোথায় আছে ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো অনেক সিম্পল একটা প্রশ্ন বাট অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক সিম্পল একটা প্রশ্ন বাট অনেক গুরুত্বপূর্ণ। সো সবাই পারছি কিনা ভাইয়া একটু বলো দেখি, সবাই পারলাম কিনা? এই যে -1 ক হবে, আরে জোস, এই তো জোস। এই তো ইমন হচ্ছে ওর বন্ধুরে খুঁজতেছে যে ক্লাসে আছে কিনা। বাহ, সুন্দর, দায়িত্বশীল বন্ধু। হ্যাঁ, এরকম করে জোর করে বন্ধুরে ডাকা এনে ক্লাস করাবা সবাইকে। ঠিক আছে, যে না ক্লাস কর, চান্স পাইতে হবে, তুইও চান্স পাবি আমিও চান্স পাবো, একই বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টে পড়বো ইনশাল্লাহ। ওকে, সো এরকম সাপোর্টিভ থাকতে হবে। বন্ধু হয়ে যদি বন্ধুর উপকারী না আসো, তাহলে এই বন্ধুর মানেই আসে না। ঠিক আছে, বন্ধু মানে কি, আপদে বিপদে আলটিমেটলি সুখে দুঃখে সবসময় একসাথেই থাকতে হবে। ওকে, সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সট দেখি দি নেক্সট কি বলছে। ওকে, সো দেখো কস ইনভার্স আমাদের ওই সেম টাইপের কোশ্চেন ভাইয়া, সেম টাইপের। দেখো কস ইনভার্স আছে, আমি সামহাও এখানে কস আনবো। সো দেখো এখন আমি এই যে এই মাইনাসটাকে এই বেশি যদি ভিতরে নিয়ে আসি, দেখো ভাইয়া সাইন 3x, সাইন কি আছে আমাদের 3x আছে তাই না, আমরা দেখো এটাকে একটু ভিতরে নিয়ে যাব, তাহলে দেখো সাজাও আগে যে ভাইয়া এখানে কস ইনভার্স আছে আর এখানে সাইন -3x। আচ্ছা, এটা কি ভেতরে নিয়ে যাইতে হবে? নিয়ে যাও, সমস্যা নাই। সো দেখো আলটিমেটলি সাইন -3x, এইটা মাইনাস এখানে পার করে দিলাম, থিটাকে করে দিলাম। ওকে, থিটাকে করে দিলাম। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে যে ভাইয়া সাইন -θ ইকুয়াল টু -sin θ লেখা যায়, -sin θ। সো ওই কাজটাই আমরা উল্টা করে দিছি খালি জাস্ট। এই দেখো -sin θ, sin -θ আমরা লিখে দিছি। ওকে, সিম্পল একটা কাজ। ওকে, সো দেখো এখন আমরা এটাকে কি করবো ভাইয়া? কসে রূপান্তর করব। সো আলটিমেটলি কস ইনভার্স, আর এখানে যদি কস নিয়ে আসি তাহলে ওই যে π/2 এর বিজোড় গুণিতক বানাইতে হবে, তার মানে π/2 মাইনাস, দেখো π/2 মাইনাস আমাদের কি করতে হবে ভাইয়া? আচ্ছা, এখানে আমরা কি রে কস, ওকে একটু দাঁড়াও, এইখানে আলটিমেটলি আমরা একবারেই যদি উল্টাই দিই তাহলে দেখো তো ব্যাপারটা কেমন দাঁড়ায়। এই সাইনটাকে পুরোটাকেই কস বানাবো, একটু ওয়েট করো,
ডিরেক্ট তাহলে করে দিলেই মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো একদমই উল্টায় দাও, দেখো অত ভাঙাভাঙির দরকার নাই, কারণ এখানে কস আছে না, কসটাকে আমরা হচ্ছে কি সাইন বানাই নিব, এইখানেই উল্টাই দাও, তাহলে সুবিধা হবে। সো ওয়াই ইকুয়াল টু সাইন বানাইতে গেলে পাই বাই টু, তাহলে দেখো পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স সাইন মাইনাস 3x। সো সিম্পল। সো দেখো এই যে সাইন আর সাইন ইনভার্স কাটা, তাহলে ওয়াই ইকুয়াল টু থাকতেছে পাই বাই টু মাইনাস হচ্ছে সাইন 3x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দাও একবারই, সেখানে প্লাস লেখো, আর এখন ডিওয়াই ডিএক্স করে দাও, তাহলে অ্যান্সার বনে যাবে। তাহলে দেখো এটা তো লাড্ডু সোনা হয়ে যাবে, আর এখানে 3xকে ডিফারেন্সিয়েট করলে 3। সো অ্যান্সার 3 কোথায় আছে রে? এই যে -3 ভুলে দেখা যাবে না, কারণ পজিটিভ 3 আসছে আমাদের। সো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। সো সবাই পারছি কিনা ভাইয়া একটু বলো দেখি, সবাই পারছি কিনা দেখি। ওকে, যে ভাইয়া খ হবে। এই এ কেন রে, এ কেন -3 না রে বাবু, -3 কেন? দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস। এই যে ভাইয়া বাবু একটু খেয়াল করো, বুঝতে পারছি? খ হবে, খ পজিটিভ 3। আমি কিন্তু বারবার চিল্লাই বলি যে ভাইয়া পজিটিভ নেগেটিভ খেয়াল করতে হবে। ওকে, পজিটিভ নেগেটিভ খেয়াল করতে হবে। সো আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা বলো, ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? এই যে যারা লাস্ট পর্যন্ত ক্লাসে আসি ধন্যবাদ অনেক, আর এখনও যারা ক্লাসটা শেয়ার করি নাই তারা অবশ্যই একটু শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি ভাইয়া শেয়ার ডান। কারা শেয়ার করি নাই রে একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে ভাইয়া শেয়ার ডান। শেয়ার করলে কিন্তু পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমরা পেয়ে যাবা। ওকে, সো আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই, যারা নতুন আছি, যারা আলটিমেটলি পরে ক্লাসে জয়েন করছি, অবশ্যই ক্লাসটা শেয়ার করো। ক্লাসটা শেয়ার করলে পুরো দাগানো স্লাইডটা তোমরা পেয়ে যাবা। ওকে, শেয়ার করে আমি একটু কমেন্ট সেকশন দেখতে চাই যে ভাইয়া আমাদের আলটিমেটলি ওকে জি ভাইয়া ক্লিয়ার। এই দেখো বাবু, ওকে বাবু একটু ভালো মতো দেখো, তুমি সাইনকে কস বানাও বা কসকে সাইন বানাও, তোমার আলটিমেটলি লাগবে কি জানো? সবসময় মনে রাখবা যে ভাইয়া সাইন বা কস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। দেখো আমি এইরকম একটা নিয়মে মনে রাখো যে ভাইয়া পাই বাই 2 ইন্টু n প্লাস মাইনাস থিটা। ওকে, সো এটা মনে রাখো। এই এনের মান যদি বিজোড় হয়, তাহলে এইখানকার অনুপাত চেঞ্জ হয়ে যাবে। দেখো আমাদের এখানে পাই বাই 2, এখানে আমরা n এর মান কত 1, মনে 1 আছে, তার মানে এই চেঞ্জ হয়ে যাবে। সবসময় তুমি এই নিয়ম ফলো করার চেষ্টা করবা যে ভাই পাই বাই 2 আমরা কি করব, n এর মান বিজোড় হলেই আমরা অনুপাতটা চেঞ্জ করে দিই। একদম ক্লাস 8-9 শিখছি না, ওই নিয়মই সবসময় করবা, তাহলে ভুল হবে না। পাইয়ের ক্ষেত্রে যাইও না, সবসময় পাই বাই 2 দিয়েই করো, তাহলে খুব ইজিলি হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছি বাবু, ব্যাপারটা বুঝতে পারছি। এই তো মেঘলা শেয়ার ডান, ধন্যবাদ ভাইয়া। যারা শেয়ার করছো তারা একটা স্ক্রিনশট দিয়ে পেজে নক করবা, ক্লাস শেষেই সুন্দর মতো পেয়ে যাবা দাগানো স্লাইডটা। ওকে, সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা? ওকে বাবু ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তো চলো নেক্সটে চলে যাবো। প্রথমেই শেয়ার করছি, যারা প্রথমেই করছে তাদেরকে তো ভাইয়ার অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। তো চলো নেক্সটে যাবো। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে যে ভাইয়া যদি x ইকুয়াল টু সাইন থিটা, y ইকুয়াল টু কস থিটা এবং থিটা ইকুয়াল টু পাই বাই 4 হয়, তবে ডিওয়াই ডিএক্স কত? ভাই থিটা ইকুয়াল টু এটা পরে, আমরা আগে দেখি এটা কি ফাংশন, পরামিতিক নাকি অব্যক্ত? সবাই কমেন্ট করো, পরামিতিক নাকি অব্যক্ত? এই ম্যাথ করাইতে আমরা বুড়া হয়ে গেছি, তাই না? এই ম্যাথ অনেকবার আসছে। পরামিতিক নাকি অব্যক্ত? সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া, পরামিতিক নাকি অব্যক্ত? পরামিতিক ফাংশন নাকি অব্যক্ত ফাংশন? পরামিতিক ফাংশন, কারণ x ও y এর আলাদা সমীকরণ। সো এটা হচ্ছে পরামিতিক। আর পরামিতিক থাকলে আমরা কি জানি যে ভাইয়া কেমনে ডিওয়াই ডিএক্স বের করে, যে ভাইয়া উপরে হচ্ছে y সমীকরণের ডিফারেন্সিয়েশন, তার মানে মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই x সমীকরণের ডিফারেন্সিয়েশন মানে কস থিটা। সো দেখো আলটিমেটলি আমাদের আসতেছে মাইনাস ট্যান থিটা। এখন থিটার মান প্রশ্নেই দেওয়া আছে পাই বাই 4, তার মানে মাইনাস ট্যান পাই বাই 4 এর মান কত রে? সবাই একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করো, সবার কমেন্ট দেখতে চাই ভাইয়ারা, সবার কমেন্ট দেখতে চাই। এই তো 10.40 ডিগ্রি মান 1, তার মানে আমাদের এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে আমাদের কি হবে রে? -1। সবাই পেরে যাচ্ছ তোমরা, ধন্যবাদ। সো -1 কোথায় আছে ভাইয়া? -1 আছে ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা। ওকে এই তো আর কি রে গো নাম্বার কেন? হাই স্মিতা কোনটা করছো রে? খ নাম্বার হবে। লাড্ডু সোনা কেন রে? হাই করছে কি? 10.40 ডিগ্রি মান কত? এই যে মান ভুলে গেছে, ভাতের সাথে খেয়ে ফেললে হবে না, ঠিক আছে? সো আমাদের কি হবে রে? আমাদের হবে কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার -1। কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? -1। কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? -1। ওকে, সো চলো
ক্লিয়ার? ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সট এই স্মিতা ক্লিয়ার কি না বলো? গ হবে না, খ হবে। নেক্সটে যাবো, চলো দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া এক্স রুট ওভার ওয়াই ইকুয়াল টু 1 ডিওয়াই ডিএক্স কত? খুবই সিম্পল একটা প্রশ্ন। সো এই ম্যাথটা আমরা কীভাবে করবো? সো দেখো এটাকে একটু সাজাই নাও। দেখো ভাইয়া এক্স রুট ওভার ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। ভাই এটা কি পরামিতিক ফাংশন নাকি অব্যক্ত ফাংশন বলো তো দেখি? পরামিতিক নাকি অব্যক্ত বলো দ্রুত। পরামিতিক নাকি অব্যক্ত? ও পরামিতিক অব্যক্ত বাদ দিলেও হবে। সো দেখো আলটিমেটলি আমরা এটাকে পরামিতিক অব্যক্ত ওই কাহিনীতে যাওয়ারই দরকার নেই। সো দেখো এখান থেকে আমরা কি করতে পারবো? সো স্কোয়ার করে দাও ভাইয়া। যদি আমরা স্কোয়ার করে দেই উভয় পাশে স্কোয়ার করে দাও। দেখো ওই পরামিতিক অব্যক্ত দরকার নেই যে ভাইয়া এক্স স্কোয়ার ইন্টু ওয়াই আসতেছে আর এখানে 1 আসতেছে, তার মানে আমরা ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আসতেছে। এখন দেখো এটাকে ডিওয়াই ডিএক্স করলে কত আসে? ডিওয়াই ডিএক্স করলে এটাকে তুমি এক্স ইনভার্স 2 লিখতে পারো, তার মানে মাইনাস টু ডিভাইডেড বাই এক্স কিউব চলে আসবে। সো -2 ডিভাইডেড বাই এক্স কিউব কোথায়? -2 ডিভাইডেড বাই এক্স কিউব ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা দেখছো? সো ঝামেলায় যাওয়ার দরকার নেই, সিম্পলভাবেই আমরা এই ম্যাথটা সমাধান করতে পারবো। সো সবাই বুঝতে পারছি ভাইয়া? সবাই বুঝতে পারছি কিনা বলো তো দেখি ভাইয়ারা? যে এ হবে। এই তো সবাইকেই ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ যে ভাইয়া এ হবে। ওকে, সো অব্যক্ত পরামিতি যাওয়ার দরকারই নেই, সিম্পল দেখো পার করে দাও। তোমরা মাথায় রাখবা যে ভাইয়া যদি পার করে দেওয়া যায়, যে ওয়াইয়ের সমীকরণটা যদি সিম্পলি আনা যায় তাহলে আর অব্যক্তর দরকার নেই, তাহলে তো তোমাদের ডিরেক্ট খুব কম সময় লাগবে। অব্যক্ত গেলে তো একবার হচ্ছে এক্সের সাপেক্ষে একবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, দেন কাটাকাটি করতে হবে, ওইখানে একটু সময় লাগে। সো তুমি চেষ্টা করবা যে যদি সিম্পল ফাংশন থাকে তাহলে দেখবা যে ওয়াইটাকে আনা যায় কিনা, ওয়াইটাকে আনতে পারলে ডিওয়াই ডিএক্স করে দেওয়া যায়। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো তো নেক্সটে কি বলছে? এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য সময় হচ্ছে 2 সেকেন্ড। সবাই দ্রুত সময় হচ্ছে শুধুমাত্র 2 সেকেন্ড। এটা মুখস্থ অ্যান্সার, না পারলে কিন্তু মাইর আছে, এটা মুখস্থ অ্যান্সার ডিরেক্ট। আমি শর্টকাট শিখাইছি, দ্রুত। বাট একটু খেয়াল রাখবা হচ্ছে কোথায়, যে ভাইয়া এখানে ডিওয়াই ডিএক্স নাকি ডিএক্স বাই ডিওয়াই। আমরা কিন্তু এর আগের ক্লাসে একটা ধরা খাইছিলাম যে ওইখানে ছিল ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই। সো দেখো আলটিমেটলি যদি পাওয়ার জোড়ায় সেম হয়, আমরা ডিরেক্ট মুখস্থ করছিলাম যে ভাইয়া আমাদের অ্যান্সার হবে কি ডিওয়াই ডিএক্স মানে -y ডিভাইডেড বাই এক্স। সো এইখানে আলটিমেটলি আমাদের -y ডিভাইডেড বাই এক্স কোথায়? ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা। যদি আমাদের প্রশ্নে চালাকি করে স্যারেরা ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই বলে তাহলে এটাকে উল্টাই দিব, -x ডিভাইডেড বাই ওয়াই হবে তখন। ওকে, সবার ক্লিয়ার রে? সবাই আমাকে একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। দেখো কোথায় খেয়াল রাখবা, বুঝতে পারছো? স্যাররা কিন্তু মাঝে চালাকি করে ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই বের করতে বলে, যেমন এর আগের একটা ম্যাথে ছিল। সো এই বিষয়গুলো খেয়াল রাখবা। মনে করো শর্টকাট শিখাইছি, শর্টকাট দেখেই যে একদম খুশির ঠেলায় নাচতে গিয়ে দাগাই দিবা, বিষয়টা এমন না। একটু খেয়াল রাখবা যে ভাই কোথায় চেঞ্জ করতে পারে। এটা কিন্তু আমি তোমাদেরকে ক্লাসেই বলে দিচ্ছি, তোমরা কোথায় ভুল করতে পারো সুন্দর মতো ক্লাসেই বলে দিচ্ছি। এরপরও যদি ক্লাসে গিয়ে পরীক্ষায় গিয়ে ভুল করো তাহলে শেষ, তাহলে কিচ্ছু করার থাকবে না। ওকে, তোমার কষ্ট আমার কষ্ট সব কষ্টই বৃথা চলে যাবে। সো আমি আশা রাখি আমার স্টুডেন্টরা সবাই স্মার্ট, সবাই সুন্দর লক্ষ্মী বাচ্চা, কথা মনোযোগ দিয়ে শুনো তোমরা, ইনশাল্লাহ তোমরা এই জিনিসগুলোর খেয়াল রাখবা। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে যাবো ভাইয়া, ক্লিয়ার। সো চলো নেক্সটে যাই আমরা। দেখো তো ভাইয়া নেক্সটে কি বলছে, যে ভাইয়া ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এক্স হলে ডিওয়াই ডিএক্স হতো। দেখো আমি কি বলছিলাম যে ভাইয়া চলকের উপরে চলক যদি থাকে তাহলে উভয় পাশে লন নিয়ে ম্যাথ করতে হয়। চলকের উপরে যদি চলক থাকে তাহলে উভয় পাশে লন। দেখো আমাদের এই যে উপরে চলকটা আছে, তাহলে আমরা কি করব? উভয় পাশে লন নিয়ে সমাধান করব। কি করব ভাইয়া? উভয় পাশে লন নিয়ে সমাধান করে ফেলবো। ঠিক আছে, খুবই সিম্পল একটা ম্যাথ। তাহলে লন নাও। তাহলে দেখো এখানে আমাদের লন ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স আর এখানে লন এক্স। দেখো ভাইয়া লন এর মান হচ্ছে 1, সো পুরোটাকে কেটে দাও। তাহলে আমাদের ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু লন এক্স আসতেছে। সো এটাকে পার করে নাও। আমরা এখানে যদি পার করে নেই তাহলে আমাদের এখানে দেখো ডিওয়াই ডিএক্স বের করতে বলছে না, তাহলে দেখো আমরা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া? যে লন এক্স প্লাস ওয়াই। সো এটাকে ডিওয়াই ডিএক্স করে দাও। ডিওয়াই ডিএক্স করলে আমরা লন এক্সকে ডিফারেন্স করলে 1 ডিভাইডেড বাই এক্স পাই, আর এখানে এক্সকে ডিফারেন্স করলে 1 পাই। তার মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। এটাকে লসাগু করো। লসাগু করলে আসতেছে ভাইয়া এক্স, আর উপরে আসতেছে এক্স প্লাস 1 প্লাস এক্স বা এক্স প্লাস 1। সো আমাদের গ নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? খুবই সিম্পল একটা ম্যাথ। সবাই কি ক্লিয়ার? সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? এই তো সি নাম্বার গ নাম্বার হবে। ওকে, না এক্সামে কখনোই মঙ্গল গ্রহ থেকে আসবে না, আমাদের গ্রহ থেকে, আমাদের ক্লাসের মধ্য থেকে ইনশাল্লাহ চলবে আসবে। ঠিক আছে,
তোমরা বেশি একটা প্যানিক হবা না পরীক্ষার হলে, ঠিক আছে? সো দেখো আলটিমেটলি এই যে গুচ্ছর পরীক্ষা এবার কি হয়েছে, একটু স্ট্যান্ডার্ড হয়েছে, কাটমার্ক কমে যাবে। কিন্তু দেখো দেখা গেছে যে মানে 60-এর উপরে খুবই কম পোলাপাইন পাইছে, মনে করো 300 না 400 পোলাপাইন। সো প্রশ্ন কঠিন হলে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই, প্রশ্ন কঠিন হলে কাটমার্ক কমে যাবে, প্রশ্ন সহজ হলে কাটমার্ক বেড়ে যাবে, খুবই সিম্পল হিসাব, ঠিক আছে? তুমি পারো নাই বলতে বিধায় যে সবাই পারছে বিষয়টা এমন না, তোমার কাছে কঠিন লাগলে সবার কাছেই কঠিন লাগবে, যারা যারা অন্তত পড়ে পরীক্ষাটা দিতে যাবা। আর তোমরা তো রেগুলার পড়তেছো, ইনশাল্লাহ তোমরা পারবা। আর যদি তোমার কাছে কঠিন লাগে তখন বুঝবা যে না সবার কাছেই কঠিন লাগতেছে, কারণ আলটিমেটলি প্রশ্ন তখন কঠিন হয়ে গেছে, তখন কাটমার্ক কমে যাবে। বিষয়টা বুঝতে পারছি? সো কঠিন সহজ এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা বা প্যারা খাওয়ার দরকারই নেই, যে পড়বে আলটিমেটলি সে চান্স পাবে, এতটুকু জাস্ট মাথায় রাখবা। বুঝা গেছে? যে পড়বে সে চান্স পাবে, ঠিক আছে ভাইয়া? এবার কাটমার্ক মেবি 65-তে আসবে জিএসটিতে, এটা বলা যাচ্ছে না রে, বলা যাচ্ছে না, ঠিক আছে? 35 আলটিমেটলি 35 না হলেও 37 আপ, আমার মতে হচ্ছে 37 পাইলে নিশ্চিত পাবা ইনশাল্লাহ যে কোনো একটা ইউনিভার্সিটিতে। ওকে, 35-এর একটু টানাটানি চলে আসবে। ওকে, চলো দেখো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সট চলো 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 নেক্সটে চলে যাই। দেখো নেক্সট ম্যাথটা কি বলছে যে ভাইয়া y = 6 cos কিউব a, আবার x = 6 cos কিউব a, y = sin কিউব a হলে dy dx। এটা পারবা না তোমরা? এটা পারবা না ভাইয়া? সবার আগে এটা বলো, পরামিতিক ফাংশন নাকি অব্যক্ত ফাংশন? পরামিতিক ফাংশন নাকি অব্যক্ত ফাংশন, এটা আগে বলো। পরামিতিক ফাংশন নাকি অব্যক্ত ফাংশন? ভাই এক্স এর আলাদা একটা সমীকরণ, ওয়াই এর আলাদা একটা সমীকরণ, এক্স এর আলাদা একটা সমীকরণ, ওয়াই এর আলাদা একটা সমীকরণ, তার মানে কি ভাইয়া? পরামিতিক। পরামিতিক হলে dy dx কেমনে বের করে? যে ভাইয়া উপরে ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন, তাহলে দেখো ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন করো, ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসতেছে? আমাদের সাইন কিউব এ কে ডিফারেন্সিয়েট করলে দেখো আলটিমেটলি আমাদের এটা x⁴n এর সঙ্গে কল্পনা করো, তাহলে দেখো আমাদের আসতেছে কি ভাইয়া? 3 sin a, বাট এই সাইনটা তো x না, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করো আবার cos x হচ্ছে, ঠিক আছে? ডিভাইডেড বাই, এখন তুমি এটাকে করো, তার মানে 3 6 18 আর হচ্ছে cos a, তাহলে cos a তো রিয়েল x না, তাহলে cos x এ ডিফারেন্সিয়েট করো, তার মানে sin x। তাহলে দেখো আমাদের 3 6 18, তারপরে হচ্ছে sin x কাটা, কিরে cos x সব কাটাকাটি যাচ্ছে কেন জানি, দাঁড়াও কি ঝামেলা হইলো দেখি, কি ঝামেলা হইলো? এই হাই আল্লাহ, দেখছো এখানে তো কি আছে? স্কোয়ার আছে, দেখো আলটিমেটলি কিউব আছে, স্কোয়ার আছে, তাহলে দেখো আমাদের এখানে কি থাকবে? এইখানে থাকবে হচ্ছে দুইটাতেই কিউব আছে, এটা তো স্কোয়ার থাকবে, আর এটা আলটিমেটলি এটাতেও স্কোয়ার থাকবে, দেখো এটাতেও স্কোয়ার থাকবে। একটু দেখো আমি আবার করতেছি, একটু দুঃখিত। সো দেখো এখানে আমাদের কি পাচ্ছি ভাইয়া? ওয়াই সমীকরণ ডিফারেন্সিয়েট করলে 3 sin স্কোয়ার a, তারপরে cos a, আর হচ্ছে এখানে পাচ্ছি আমরা 3 6 18 cos স্কোয়ার a ইন্টু মাইনাস সাইন a। তাহলে দেখো এখান থেকে সাইন এটা কাটো, এখানকার একটা সাইনে কাটো, এখানকার একটা কসে কাটো, এখানকার একটা কসে কাটো, তার মানে উপরে থাকতেছে আমাদের কি ভাইয়া? সাইন ডিভাইডেড বাই কস, তার মানে আমাদের একটা কিন্তু মাইনাসও আছে, -1/6 tan a, 1/6 tan a। সো কোথায় আছে ফ্যান্টাস্টিকভাবে? ক নাম্বারটা, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার কিনা সবাই একটু বলো দেখি, সবাই বুঝতে পারছি কিনা বলো তো দেখি, সবাই বুঝতে পারছি কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো দ্রুত। আমরা প্রায় ক্লাস শেষের পর্যায়ে চলে আসছি, আর বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ, এটার পরে হয়তো আর একটা বা দুইটা ম্যাথ আছে। সো এই তো সবাই আনসার করে ফেলছো, ধন্যবাদ সবাইকে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, এই নাম্বারটা হবে, সবাইকেই ধন্যবাদ। সো চলো নেক্সটে। ওরে বাপরে বাপ, বলতেই আমাদের আজকের ক্লাসে লাস্ট ম্যাথ। আল্লাহ, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা অন্তরীকরণ শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? মোট 5টা ক্লাসের মাধ্যমে আজকে ইনশাল্লাহ শেষ হবে। খুশি লাগতেছে যে না, অনেক তোমাদের কাছে তথাকথিত কঠিন একটা অধ্যায় আমরা খুব ভেঙে খুব সুন্দর মতো শেষ করে ফেললাম। ওকে, সো দেখি এই কোশ্চেনটা আমরা সবাই একটু করার চেষ্টা করি। দেখো খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা নিউটনিয়ান বলবিদ্যায় আমি অনেকবার করাইছি, ঠিক আছে? সো দেখো কি বলছে যে ভাইয়া একটি ট্রেন সেকেন্ডে আমাদের 3t + 1/8 t² মিটার অতিক্রম করলে 5 মিনিটে তার বেগ কত? ভাই দেখো এত মিটার অতিক্রম, তার মানে এটা কি দেওয়া আছে? সরণের মান দেওয়া আছে, অর্থাৎ এস এর মান দেওয়া আছে। এখন আমরা এটাকে বেগ বের করব, 5 মিনিট পর বেগ। এখন বেগ কিভাবে বের করবো ভাইয়া? ওরে বাপরে বাপ, মেঘলা অলরেডি অ্যান্সার করে ফেলছো। দেখো এস এর সমীকরণ থাকলে ভি ইকুয়াল টু, আমরা কি জানি? ভি ইকুয়াল টু সরণকে একবার ডিফারেন্সিয়েট করলেই আমাদের কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, তার মানে 3 প্লাস আমাদের হচ্ছে আমাদের কত আসতেছে? t², তার মানে 2 আসতেছে 1/8 আর হচ্ছে 2t, তার মানে 4
এখানে আসতেছে, তার মানে 3 + 1/4 t আসতেছে। এখন কত মিনিট পর? 5 মিনিট। তাহলে দেখো আলটিমেটলি 5 মিনিট, মিনিটকে সেকেন্ডে আনতে হবে, 5 × 60 গুণ করতে হবে, তার মানে 3 + 1/4 আর এখানে আমাদের 5 × 6 = 30, তার মানে 300 চলে আসতেছে, 300। ঠিক আছে? সো এখন এটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো ভাইয়া, এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো। ওকে, ক্যালকুলেশন করো দ্রুত, সবাই সবাই একটু অ্যান্সার আনার চেষ্টা করো। সবাই দ্রুত দ্রুত, এই তো সবাই আমরা অ্যান্সার করতে পারতেছি, সবাই সবাই সবার কাছ থেকে আমি অ্যান্সার দেখতে চাই। এই তো সবাই পেরে গেছো যে ভাইয়া 78 78 78 78 78। তাহলে 78 কোথায়? এই তো ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা। ওকে, সো দেখো এটা আমি তোমাদেরকে সুন্দর মতো কোথায় নিউটনিয়ান বলবিদ্যা ফিজিক্সেও করাইছিলাম। সো এই ম্যাথটা খুবই সিলি, এই ম্যাথটা সাধারণত ম্যাথের ক্ষেত্রে আসবে না, ফিজিক্সে আসে। ঠিক আছে? সো এখানে আসে, আমি তবুও দেখাই দিলাম। ওকে, সো আলহামদুলিল্লাহ, সবাই একবার করে আলহামদুলিল্লাহ পড়েন, পড়ে আবার কমেন্ট করেন আলহামদুলিল্লাহ, যে আমরা অনেক বড় একটা অধ্যায় এবং আলটিমেটলি অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম। সো সবাই একবার করে আলহামদুলিল্লাহ পড়েন। ঠিক আছে? অনেক জোস একটা অধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শেষ করে ফেললাম ইনশাআল্লাহ। সো ওকে, এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একবার করে আলহামদুলিল্লাহ পড়েন, কারণ আমরা A to Z একদম জিরো বেসিক থেকে শুরু করে সব কিছু শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। অন্তরীকরণ এখন তোমরা প্রো হয়ে গেছো, যে কোনো পাবলিকেশনের প্রশ্ন ব্যাংক তুমি ধরো, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ধরো, আমার বিশ্বাস তুমি পারবে যদি আমার ক্লাসটা 5টা ক্লাস মনোযোগ দিয়ে করে থাকো। ঠিক আছে? তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি যে কোনো বই থেকে ডিফারেন্সিয়েশনে ম্যাথ করো, দেখবা পেরে যাবা ইনশাআল্লাহ। ওকে, সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শেষ করে ফেললাম। সো যারা দাগানো স্লাইডটা পেতে চাও, অবশ্যই ক্লাসটা শেষ করে পেজে মেসেজ দিলেই তোমাদের দাগানো স্লাইডটা দিয়ে দিবে। সো সবাই অবশ্যই দাগানো স্লাইড কালেক্ট করবা, কারণ পরীক্ষার আগে আগে এই দাগানো স্লাইডটা তোমার অনেক কাজে লাগবে ভাইয়া। বুঝাইতে পারছি? দাগানো স্লাইডটা অনেক কাজে লাগবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে। সো অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করে রাখতে হবে। ওকে ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।